আরে আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে, বলেন না আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে। আল্লাহর খেলা বুঝছে বাজান নবী ওলিতে। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? আহমদ আর মোহাম্মদের চাইতে তখন বড় বুজুর্গ আর কে হইতে পারে গো বাবা। ড্রাইভার রে, শুধু স্টারিংটা ধরে বসে থাকো, তোমার গাড়ি দিল্লির মস্তদের পাশে পৌঁছায় দেবে আমার মওলা, পৌঁছায় দেবে আমার আল্লাহ। বাবুলাল মোহনের ড্রাইভার বলে, স্যার আমি তো সরকারি ড্রাইভার, সরকারি ড্রাইভার গুলা কত এমপি মন্ত্রী যেই সরকার আসে সেই সরকারের চামচামি করে স্যার, আপনার জায়গায় কত এমপি মন্ত্রীর আমি ড্রাইভিং করলাম, আজও পর্যন্ত আমি এই দৃশ্য দেখি নাই গো স্যার, যে গাড়িতে উঠলে তাদের বরকতে গাড়ি নিয়ন্ত্রণ করে আমার মাওলা। স্যার এই দুই মেহমানের খাতিরে আমি কালেমা পড়ে নিলাম গো স্যার। স্যার আমি তো নিজে স্টার্টিং এ বসা, আমি নিজেই তো চর্ম চোখ দিয়ে দেখতেছি। গাড়ির গতিবিধি থামাবার জন্য গাছের সাথে মারতে যাই, তারের খাম্বার সাথে মারতে যাই, গাড়ি মাইরও লাগে না, গাড়ি অ্যাক্সিডেন্টও করে না। স্যার গাড়ির মাইল মিটার বন্ধ হয়ে গেছে, কত হাজার কিলোমিটার ব্যাগে চলে তাও আমি জানি না গো স্যার, বোঝার কোনো সিস্টেম নাই স্যার। বোঝা গেল মালিক যদি এই দুইজনের বরকতে এইটা করতে পারে, আমি ড্রাইভারকে জীবনের তরে পৌঁছরা তো পার করে দিতে পারে। স্যার জমের হাতে যাওয়ার আগে আল্লাহর হাতে হাত দিয়া আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বাবু লালমোহন বলে, আমিও হবেও, তবে এখন নয় রে। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولن تجد له وليا مرشدا। আল্লাহ যারে হেদায়েত দেবে পৃথিবীর কেউ তারে বাবা নাস্তিক রাখতে পারে না। আহমদ আর মোহাম্মদের গাড়ি যাওয়ার কথা ছিল বাজান ফজরে রক্তে, গাড়ি পৌঁছে গেল রাত 8টায়। বাজান রে 8টায় পৌঁছাবার পরে বাবুলাল মোহন কান্দে আর কয়, আহমদ রে তোরা বাবা গাড়ির থেকে নামিস না রে বাবা, আমি এমপি হোস্টেলে যাই, তোরা যাবি। আহমদ আর মোহাম্মদ বলে, আপনি হোস্টেলে যান, আমাদের কথাটা গোপন রাখেন, মালিক কিন্তু আপনারে ছাড়বে না। বাবা তোরা আমার অবিশ্বাস করলে সারা রাত তোদের সাথে গাড়িতে থাকবো। আহমদ আর মোহাম্মদ প্যাকেটের থেকে বাবা জায়নামাজ বাইর করছে, গাড়ির সামনে দাঁড়ায় মালিকের সেজদা দিয়া বলে, মালিক তুমি যদি আমাকে দুই ভাইরে এত সহযোগিতা করতে পারো, ওই বেঈমানরে মারারও সুযোগ করে দিতে পারো। ফজর হয়ে গেল বাবা, ইশাকের নামাজ পড়লো, বাবু লালমোহন গাড়ির মধ্যে ঘুমায়। হগো দুই ভাইয়ের কান্না দেখে বাবু লালমোহনও কান্দে, ড্রাইভারও কান্দে, পিএসও কান্দে। হে আহমদ তোরা কার কাছে এইভাবে কাঁদলি রে বাবা? আহমদ বলে, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমার মালিকের কাছে চাইছি, উনি যদি আমারে দেয়। বাজান রে বাবু লালমোহন বলে, দেয়ার সিস্টেম হয়ে গেছে বাবা। কি অনুষ্ঠান শুরু হবে, তোরা তো যাইতে পারবি না, তবু তো ইনভিটেশন লেটার নাই। শোন, যখনই অনুষ্ঠান শুরু হবে আমি আমার মাইক্রোফোন হাতে নিয়ে আমার বক্তব্য শুরুতেই বলবো, সুধী মণ্ডলী গুজরাট শহর থেকে দুটো বালক আসছে, এই দুই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য, তখন তোরা উঠবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নিয়েন না। আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে কইনি, এমন যে তারেক যে আছে তার নামও নিতে কইনি। কার নাম নিতে বলেছি? উনি কি হয় আপনার? চাচা আবার ভুলে দুলাভাই কয়ে ফেলায় নাকি চিন্তা করতেছে। উনি কি হয়? খালি মালিক বলেন, খালেক, মালিক, রহমান, জব্বার, করিম, সত্তার, রহিম, রহমান। আল্লাহু আকবার বলেন তো। আমাদের গোপালগঞ্জের রত্ন, আপনারা তো নাসিরউদ্দিন সাহেবরে চিনবেন না? বাড়ির মুরগি ডাইলের সমান। মনে করেন নাসির ও গল্লে গল্লে ফুটতে ফুটতে কথা কয়। এ বেটার এলেম পশমের গোড়া দিয়েও বাইরে। আলহামদুলিল্লাহ বলেন। হাজারো আলেমের উস্তাদ, শাইখুল হাদিস। বাংলাদেশে এমন বক্তা আছে ফুইলা ফুইলা কোন শিখে তাও পারে না, মগার মগায় কণ্ঠ আছে, ওয়াজ করে, কথা কর না কেন? আরে আমর বানাইতে কয়টা কাল লাগে তাও জানে না। এমন বক্তা বাংলাদেশে আসে না? নাই, আছে। কিন্তু নাসিরউদ্দিন সাহেব আহলে ইলম ওয়ালা, বাহরে উলুম বলা হয়। আমারই গোপালগঞ্জের ছেলে, আমিও গোপালগঞ্জের ছেলে। বাংলাদেশে বর্তমানে গোপালগঞ্জের এই দুইটা ছেলেরে বক্তৃতার জগতে ঠকানো খুব জাল আছে। আলহামদুলিল্লাহ বলেন। এমন এমন মঞ্চে আমরা যাই, আমাকে দুইজনে একজন থাকলে বক্তা স্টেজে উঠে হিসাব নিকাশ করে কথা বলে। অতএব আল্লাহ পাকের প্রশংসা, বলেন তো আলহামদুলিল্লাহ। আমি কথাগুলো জিজ্ঞেস করবো, আপনি বাপের বেটার মতো উত্তর দেবেন, মনে হবে আপনি ঠিকই মুসলমান। আর আপনাকে আশেপাশে সবই তো আকাটা দেখলাম। বাপরে বাপে, আকাটাই বেশি, চাচা মুদির দল বেশি দেখলাম। যাওগা ওটা পরে, শুধু এখন উত্তর দিয়ে বলবেন সর্বময় ক্ষমতার মালিককে। নামাজ পড়লে কে খুশি হয়? এই যে দুল্লাভাই বসেন, ওই যে আমার স্বাস্থ্য ভাই, এই যে দুল্লাভাইয়ের পোলা দিকে আহেন, ওহেনি বয়ে পড়ছে বেটায়। বেটার সামনে মনে হয় 1.5 কুড়ে জায়গা ফাঁকা রয়েছে, বেটা ওহেনি বয়ে রয়েছে ভ্যানের উপরে। এই মগার বোমকা নাম বাবা, ওর পাঞ্জামি বাড়ি দিয়ে কিনছে, দেও না দুলে বরাইব না, দুলেবার বলা নাম তো না নামাবো তো আমি অশুরু করবো না। লিল্লাহে তাকবীর। তুমি একটু কাছেই বহো, তুমি কি বিএমপি লো আমি লিখনি? লিল্লাহে তাকবীর। একসাথে সর্বময় ক্ষমতার মালিককে এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যেইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? ওই আল্লাহ এখনো আছে না নাই? না ডোনাল্ড ট্রাম্প শয়তানের ডরে আল্লাহ ঘুমায়? ইরানের জন্য দোয়া করেন। নাসির সাহেব বলে গেছেন আকীদাগত ভাবে ইরান হইতে পারে তারা শিয়া, এই শিয়ার ভিতরে আবার 2 তরিকা, এক শিয়ারা ভালো আর এক শিয়ার হলো কাফের। কাফের আর সুন্নি বাদ, আগে ডোনাল্ড ট্রাম্প রে কুত্তার মতো মারতে হবে জমিতে। শিয়া সুন্নি বাদ, মগার মগা।
তোর ফতো মারাবি করে ফাড়া আলাবো ঘুষে মাথা মোটা। আমার ফিলিস্তিন শেষ করে দিল, বাইতুল মুকাদ্দাস শেষ করে দিল, ইসরায়েল বেঈমানের কুত্তার বাচ্চাগুলা দিয়া ডোনাল্ড ট্রাম্প এই বেঈমানের বাচ্চা সারা দুনিয়া শেষ করে দিল। এন আবার মাসলা মারাইতেছে পিডাই ওরে লুলা বানা হেলাইতে রাস্তার উপর ফেলায়। কথা ঠিক না বেটে? যদি কখনো ডাক আসে ইসরায়েলের বিরুদ্ধে, যদি ইরান ডাক যাওয়ার মতো সুযোগ থাকে, কে কে যাইতে রাজি আছে? গোপাল গোতাল্লাহ হাত তুলে খায় না। মাশাআল্লাহ, আপনাকে চার্জ হয়েছে কালকে, বুঝছি। কালকে বিয়ে এইবারই খাইছেন, বিয়ে এনে সবাই ফুটুর ফুটুর কথা কইছে, বুড়া নাই ব্যাটারি চার্জ দিয়েছে আমি জানি। রেডি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। বাজান গতকালকে আসছি উমরার থেকে, পুরো 1 মাসের উপরে ছিলাম। যেরকম মারহাবা। আপনারা দুইটা বক্তা পাইছেন এই বছর, আগে পরে কি পাইছেন জানি না, দুটোটা বক্তা আল্লাহর ঘর দেখে আইছে। 40 দিন পর্যন্ত হাজির দোয়া ডাইরেক্ট কবুল। ওই হাজির সাথে মুসাফা করলে আল্লাহ তারে হজ করার সুযোগ দেয়। ওই হাজি যেখানে পাড়া দেয়, যেই মাটিতে, ওইখানে যদি কেউ এইভাবে হাত দিয়ে মুসা দেয়, মক্কা মদিনার প্রেমে পড়ে, ওই হাজির প্রেমে পড়ে না, আল্লাহ তার একবার হলো মক্কায় যাওয়ার সুযোগ দেয়। বাবা, মক্কায় সবাই আল্লাহ যাওয়ার সুযোগ দেয় না। 1000 কোটি টাকার মালিক আপনাকে এলাকায় বহুত আছে, গোপালগঞ্জে দেখবেন এখনো মগার হজ করার টাইম হয় নাই। হে, থাইল্যান্ডে যাওয়ার টাইম হয়েছে, সিঙ্গাপুরে যাইয়া টাইম হইছে, বোতল খাওয়ার টাইম হইছে, কথা কর না কেন? মক্কায় যাওয়ার টাইম হয় নাই হারামিটার। তাহলে বোঝা গেল মক্কায় যাওয়ার জন্য টাকা পয়সা লাগে না, কপাল লাগে। জোরকান মারহাবা। আল্লাহ আপনাদের কবুল করুক, জোরকান আমিন। আল্লাহ। গোপালগঞ্জ জেলা কাশিয়ানী থানা, তেতুলিয়া দক্ষিণ পাড়া, বাঁশবাড়ি একতা যুব সংগঠনের উদ্যোগে 22শে মার্চ 2026 একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ মোহাম্মদ শওকাত আলী শিকদার, আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, আমার আগে বরেণ্য উলামা একরামের মধ্যে বাংলাদেশের গর্বিত সন্তান, গর্বিত মায়ের গর্বিত সন্তান নাসিরউদ্দিন সাহেব কয়েকদিন আগে মা হারাইছে, আর আমি হারাইছি 12 বছর বয়সে। নাসিরের বুকটা এখন ভাইরে দেখেন, মায়ের জন্য কত যন্ত্রণা। আগে নাসির ওয়াজ করে যাওয়ার সময়, নাসির ভাই আমার 2-3 বছরের সিনিয়র, পড়ার জগতে, বক্তৃতার জগতে, আমি ছাত্র জীবন থেকেই বক্তা। নাসির ভাই এখন বুঝবে মা কি জিনিস। আগে ওয়াজ করে বাসায় গেলে কেউর পায়ের আওয়াজ শুনলে মা বুঝতো না কে আসছে। নাসির পাউডা দেওয়ার সাথে বুঝতো আমার নাসির আইছে। এই রত্নটা চলে গেছে, নাসির আর কোনোদিন পাইব। আল্লাহ নাসির ভাইয়ের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তার বাবাকে মাফ করে দেন, আমার জন্ম দুঃখিনী মাকে মাফ করে দেন, আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানান। আজকের মাহফিলের সভাপতি সাহেবের মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। আজকের মাহফিলে আমার আগে ওয়াজ করেছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা শাইখুল হাদিস শাইখুল উলামা নাসিরউদ্দিন যুক্তিবাদী, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারামি, যেরকম মারহাবা। নাসির সাহেবের আগে বাদ মাগরিব বয়ান করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, সুন্দর কণ্ঠ দিয়া, কান্না ভরা মায়া ভরা কণ্ঠ দিয়ে আপনাদের এখানে বোঝাবার চেষ্টা করেছেন, অনেক সুন্দর আলোচনা করেছেন। উদীয়মান তরুণ বক্তা এবং আমাদের চাইতেও একদিন সাবকাতকে যাবে, অনেক উপরে চলে যাবে, মুফতি লিয়াকত হোসেন জিহাদি, বারাকাল্লাহু ফি হায়াতি, যেরকম আমিন। মঞ্চে বিশিষ্ট হযরত উলামা একরাম, আজিস্তা বালাবা। আজকের মাহফিলের মহাপরিচালক, সুন্দর পরিচালনা করেছেন আমার ছোট ভাই
সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। যারা ঈদের পরের দিনই 22শে মার্চ, ঈদটা গেল 21শে মার্চ, ওয়াজটা হলো 22শে মার্চ। এতগুলা মানুষ যে হবে বিয়ে বাড়ি বেড়ানো থইয়া, হৌর বাড়ি বেড়ানো থইয়া, যে আপনারা ওয়াজে আইবেন আমি কল্পনা করি নাই। এই যে বুড়া বেড়া আজকে একটু রাত্রে যে বিয়ে সাহেবের লগে একটু মোলাকাত করব, এই পিরিত থুইয়া যে ওয়াজের প্রেমে পড়ে এখানে আইছেন, আপনি আমার কাছ থেকে দলিল নেন আপনি জান্নাতি। আসতে কইবেন লুলা হইয়া মরবেন, মরার আগে গার্ড ডিজিটাল অয়েল ব্যাপারের মতো আগ করে থেকে মরবা। যারা ওয়াজের ভিতরে সুবহানাল্লাহ কয় না, নেদায়ও না, সেনায়ও না, ওইটা মানুষই না। কথা কর না কেন? নাসির ভাই ওয়াজ করছে, বুড়া বেটা দেখি করে আগ করে রয়েছে। কোন সময় নাসির আশের কথা করে হাসবো, মগাটায় সুবহানাল্লাহ কইব না। কথা কর না কেন? সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলবেন, তামলাহুল মিজান। একবার সুবহানাল্লাহ বলবেন, সারা দুনিয়া এক পালাই দিবেন। আর সুবহানাল্লাহ এক পালাই দিবেন, দুনিয়ার ওজনের থেকে সুবহানাল্লাহর ওজন দামি হয়ে যাবে। তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, সারা পৃথিবীতে যত জায়গা আছে নেকের দ্বারা ভরপুর হয়ে যাবে। মুসা পয়গম্বর একদিন তুর পাহাড়ে বই আল্লাহর লাগে কথা কয়ে, আল্লাহ এটা কথা জিগাই, তুমি রাগ কইরো না। চিন্তা করেন কি প্রেমটা করছে আল্লাহর লগে। আল্লাহ যে কোরআনে বলছে, আমি আয়াতটা পড়ি, আপনি আল্লাহু আকবার বলবেন কেমন? والذين آمنوا أشد حبا لله الذين اسم موصول। ওই ব্যক্তি ওই মানুষটা সবচাইতে বড় প্রেমিক, সবচাইতে বেশি ভালোবাসবে আসাদ্দু হুব্বাল লিল্লাহ, আমি আল্লাহকে। আর আমরা ভালোবাসি দুইটা আর বউরে, 3 কথার মাল পানি। কথা কর না গায়ে? 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 4 নাম্বার দিলে তোর মারে শুদ্ধা তালাক। তোর মা তোর আকাম করছে, তোর মারে শুদ্ধা দিলাম। কথা কর না কেন? তাকানোর দিকে। এই মুসলমানের পোলা, 3 কথার মাল পানি শেষ। কিন্তু মনে রাখবেন, এই বউর লাইগা ভাই বাইরে মাথা ফাটায়। এই বউর লাইগা আরে বাপ মায়ের আলাদা করিয়া সোনের ঘরে মা বাপরে শোয়ায়, আর মগায় বউ লইয়া কম্বল গায়ে দিয়ে বেহা হইয়া হইয়া তাই হিরু আলমের মতো। কথা কর না কেন? তুই হিরু আলমের মতো হোস নাই, জাহান্নামী লইয়া হইছিস বেটা। কথা জোরে কইতে হইব। 3 কথার মালপানি ভালোবাসার ক্ষেত্র না। সবচেয়ে পৃথিবীতে ভালোবাসার পাত্র হলো মা আর বাবা, এরপরে হলো আল্লাহ, আল্লাহ রসুল। আল্লাহ সেই কথা বলছে, মোমেন সবচেয়ে বেশি ভালোবাসবে। আল্লাযীনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ। মোমেন আমি আল্লাহকে সবচেয়ে বেশি, আসাদ্দু ইসমে তাবদীল ইউজ করছে আল্লাহ, সবচেয়ে বেশি ভালোবাসবে মোমেন আমি আল্লাহকে। আমি আল্লাহর কাছ থেকে তারে কেউ সরাইতে পারবে না। কথা ঠিক না বে ঠিক? যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর থেকে তার পোলার প্রেম সরাইতে পারে নাই। প্রায় 110 বছর অথবা 95 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের দিয়েছে একটা পোলা। আল্লাহ এমন পোলা, যেই পোলা অন্ধকারে শোয়ায় রাখলে পুরো ঘর আলো হয়ে যেত, এমন পোলা। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। যেই কাবাঘর সামনে নিয়ে আমরা তপ করি, ওই কাবাঘরটা 2 বাপ বেটা বানাইতেছে। তার মধ্যে ইসমাইল হলো জোগালদার, বাপ হলো রাজমিস্ত্রি। এই কাবাঘরটা ইসমাইলের হাতে বানানো। এমন পোলা একটা দান করছে আল্লাহ। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিগাইরি ওয়াদিন গায়রা যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। এমন জায়গায় রাইখে গেছে পোলাডারে, যেখানে গাছগাছরা ছিল না, যার পায়ের আঘাতে কিয়ামত পর্যন্ত জান্নাতের একটা পানি, তার নাম জমজম। এমন পোলা দিছে আল্লাহ তারে। হালাকে এই পোলাডার প্রেমের সামনে আল্লাহ পরীক্ষা নিয়েছে, ইব্রাহিম রে তুই কি পোলার পাইয়া বুড়া বসে পোলারে ভালোবাসোস না আমারে ভালোবাসোস? একটা ইন্টারভিউ দিতে ইব্রাহিম। আল্লাহ বলেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম, তোর ইন্টারভিউর ভিতরে 17 নম্বর ইন্টারভিউ। তোর 31টা ইন্টারভিউ নিব, তার ভিতরে 17 নম্বর ইন্টারভিউ, দেখি পোলারে বেশি ভালোবাসোস না আমারে ভালোবাসোস। আল্লাহ আকবার। বোর খেতার মধ্যে যে কইও বুড়াটা, যুবক তুই যাইস নেন, ওটা বসা নাই।
তোর বিয়ে আনসা পাইছে পরে কথা কইস লিল্লাহে তাকবীর ওড়া যাবে না উড়লি আমার সবকাতে নজর অন্য দিক চলে যাবে বলেন উঠবো না ইনশাল্লাহ আর কিছু না হোক শুনেন প্রায় 1-1.5 মাস ওয়াজের থেকে তো দূরে ছিলাম নাসির ভাই ছিল আমিও ছিলাম রোজার কারণে রোজার একদিন আগে ওয়াজ করে হজে গেছি 1 মাস তোর ওয়াজ করতে পারি নাই নাসির ভাই কিন্তু বলে গেছে অগোছালু কথা কিন্তু কোরবানির আগে যে ওয়াজটা আপনাদের দরকার ওইটা আমার কাছ থেকে আজকে নেবেন যেরকম মারহাবা এবং যদি এইটা ঠিক মতো ভিটামিন হিসেবে খাইতে পারেন খোদার কসম মৃত্যুর আগে হলো একবার হলো আল্লাহ আপনাকে মক্কা মদিনে নিয়ে যাবে আগে ওই দেশের প্রেমটা ঢুকাবেন রেডি 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 ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون আরে বসে গেছে এমন এক পোলা দিছে আল্লাহ বুড়া বসে পোলারে বেশি ভালোবাসস না আমারে বেশি ভালোবাসস প্রমাণ হয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালাম পোলাডারে কোলে নিয়ে কই তুমি কি ইন্টারভিউ নিবা নাও কি ইন্টারভিউ নিবা আগুনে ফেলছিলাম মারার লাগা তোমারে কইছিলাম তুমি মারলে মারো তুমি বাঁচাইলে বাঁচো বাঁচাই দিছো তুমি পাস করছি আমি মারহাবা বলেন না তো পোলা চাইছিলাম রব্বি হাবলি মিনাস সালিহিন দিলে একটা গাঞ্জাখোর পোলা দিও না যেটা খালি ট্যাবলেট ডলে ট্যাবলেট নাক দিয়ে হিগুন পরে চোখ দিয়ে হিগুন পরে ওরে দেখা যায় আস্তা একটা খবিস আস্তা শয়তান কথা কন না কেন যেটা গাঞ্জাখোর আর হিরোইন করার চেহারার দিক চাইয়া দেখেন ওর চাইতে শয়তানের চেহারা আরো বালা কি লেগে জানেন শয়তান সবসময় কিন্তু মাথা আশ্রয় উসরাই থাকে ও পালারে প্রত্যেকদিন সাইজে আসে কি লেগে জানেন আপনি আপনার বিএন সাহেবের দিক তাকায় দেখেন ওইটাই শয়তান আল্লাহ যারা আস্তে কথা কই সরে লুলো বানায় হেলাবা ওই ব্রিজের উপরে দেখবা যে সাইজা কইজা পালারে তার সাইজা আইছে ওইটাই শয়তান আমার চাষি জীবনে ফেয়ারাংলা লই লাগায় নাই পালারে যায় নাই চাষিরে খারাপ দেখা যায় ও বুড়া সত্য কথা কও খারাপ দেখা গেল বিড়ির কাছে যাইবা না হইতে বিড়ি বালিশ চাপা দিব বুড়া তোমারে কথা কর না কেন আমার মা আপনার মা জীবনে পালারে যায় নাই হুজুর মারে মৃত্যুর আগ পর্যন্ত মনে হয়েছে কমলার মতো মরার সময় মার চেহারা রয়েছে আস্তা কাশি হলুদ আর যেগুলো পালার যে টেডি মেডি হইয়া আহে মরার পরে গোসল করার পরে দেখবেন যে মনে হয় কালির গোসাই হয়ে রয়েছে কথা কষ্টা কারো যুবক ওইটাই শয়তান মরার পরে যার চেহারা কমলা হবে সে হলো ফেরেশতা আর মরার পর যার চেহারা কমলা হবে না শয়তান ও কালির গোসাই ও হলো 1 নাম্বার শয়তান খারাপ লাগতেছে লাগুক আমার আনছেন কে রেডি রেডি বলেন তো আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহু আকবার আওয়াজ চিকন করো টন বেস বাড়াও মাস্টার বাড়াও বেস হালকা কমাও টন বাড়াও একসাথে যতদিন বাঁচবো কারে বেশি ভালোবাসবো আল্লাহরে ঠিক মতো ভালোবাসবেন দুনিয়া সব ঠিক থাকবে ওনার ভালোবাসা কমাই দেবেন সব জায়গায় কমে যাবে তাকানোর দিকে ভালোবাসা কারে কয় চান্দু চাচা দেখেন খালি পোলাডারে কোলে লিয়ে ঘুমাই রইছে আল্লাহ সহ্য হয় না ইব্রাহিম সুমাদের 7টা দিলি কারণটা কি ইব্রাহিম সুমাদি 7টা দিয়ে লাইনি আল্লাহ তাআলা 3টা কমাই দিলাম 4টা দেই 4টাও চলবে না এখন কানবেন আল্লাহ তাআলা একটা দেই চলবে না দিলাম না কয় তাও চলবে না তো কি করবো কও
এই পোলারে আমার কাছ থেকে সরাইতে হইব, আমার ভালোবাসার ভাগ নিয়ে ফেলাইছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তাহলে বুড়া বসে দিছো কে? আর বাঁচবো কয়দিন? যদি আদর না করে বড় করে থুয়ে যায়, ও তো কইবো যে আমার বাপ আমার আদর করে নাই। এই ইব্রাহিম, তোর বউ আর পোলা সহ, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন, গায়রি জি যারইন, গায়র মানে এমন জায়গায় রেখে আসবি, এমন বনবাসে। আরে বনবাস তো গাছ গাছলা বৃক্ষলতা থাকে, কিন্তু এমন জঙ্গলে রেখে আসবি গায়রি জি যারইন, কোন জারাত নাই, ফসলাদি নাই, গাছ গাছলা বৃক্ষলতা কিচ্ছু নাই, হাজার হাজার মাইলের মধ্যে কোনো বাড়িঘর নাই, এমন জায়গায় রেখে আসবি। ইন্দা বাইতিকাল মুহাররম, যেখানে কাবা ঘর হইব, জোরকার মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ কি এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস থেকে কাবা ঘরের দূরত্ব হলো 15,000 কিলোমিটার, যাইতে লাগে 6 মাস, আইতে লাগে 6 মাস। এই 6 মাসের রাস্তায় রাইখে আসবো আমার পোলা? চুপ, উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তিম মা, এই মুহূর্তের জন্য চুপ বন্ধ কর। যদি পোলারে রাইখানে আসতে পারোস, এই দুধের পোলারে, তোর পোলারে বেশি ভালোবাসলি, আমারে বাসলি না। আমার দিক তাকান, আমি আমার বাপের বানানোর কথা কই না, আমার কথা রেকর্ড হয়। পোলার এইভাবে তোর পোলা, আমার মওলার কাছে কিসের ভালোবাসা রে পোলা? হইল না? আমার আল্লাহ যে এত মোহাব্বত করে আয়াতটা নাযিল করে বলছিল, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচেয়ে বেশি ভালোবাসবে মুমিন আমি আল্লাহকে। এটার ইন্টারভিউতে ফার্স্ট ক্লাস A+ পেয়েছেন আমার বাবা ইব্রাহিম, A+ পেয়েছে আমার বাবা ইব্রাহিম, আমার বাবা মূসা, আমার বাবা ঈসা, আমার বাবা আদম, আমার বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আমার আব্বাগুলার ইন্টারভিউতে কেমনে পাস করে। পোলাটার এইভাবে কয়, তোর পোলা, তোরে 7টা চুমা দিছে, আল্লাহর পছন্দ হয় না, আমি বুঝা লাইছি। ঠিক আছে, কোন সময় রওনা দেবো কও আল্লাহ। এবার কানবেন, আগামীকালকে সকাল বেলা ওঠার আগে বৌরে আর পোলারে নিয়ে উঠে সবার হবি, আমার জিব্রাইল যেখানে বসাবে ওই জায়গায় বৌরে রেখে আসবি। যেখানে আমার উট, আমার জিব্রাইল তোরে বসাবে না, সে জায়গায় গাছ গাছলা বৃক্ষলতা দেখলেও ওখানে বৌরে রাখবি না। ঠিক আছে, তোমার ভালোবাসায় পাশ করতে যে যা দরকার সব করবো আমি। এবার দিলটা নরম করে চোখের পানি রেডি করে ফেলেন। কে বলেছে ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্মৃতির জায়গায় যেতে পারবেন না বাবা? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ কেমনে নিবা ওই বাক্কাটা, মালিক বলো না, টাকা পয়সা আমার কিছু লাগাইবা, তোমার খলিল জিতায় কদম লাগাইছে, আমার মাহাজেরা জিতায় মওলা ঘুমাইছে, আমার মাহাজেরা জিতায় মওলা ঘুমাইছে। বাজান মা হাজিরার কবর কিন্তু মাকাম ইব্রাহিমের পিছনে,
কোন কোন মুফাসসির বলেন কাবা হাতিমের ভিতরেই হলো মা হাজেরার কবর। বাজান চোখের পানি ফেলে আমার মাওলারে বুঝায়া কও, পৃথিবীর কোন মহিলা পারবে না মা হাজেরার মতো ইন্টারভিউতে পাস করতে। পৃথিবীতে কোনো বাবা পারবে না আমার আল্লাহর ইন্টারভিউতে পাস করতে। বাবা বিবিরে শুধু একবার বললেন রাত একটার সময়, বিবিরে হক আদায় হয়েছে হয়েছে। স্বামী স্ত্রীর হক তো আপনারা বুঝেন, যারা বালেক বুঝে ফেলছেন, চলো ফরজ গোসল করো, হয়ে গেল। গাট্টি বুসকা বাঁধো, একবারও প্রশ্ন করে না গাট্টি বুসকা বাঁধবো কেন? তার আগের থেকে একটু বড় বউ মা সায়রার সাথে একটু গ্যাঞ্জাম চলতেছে, একবারও প্রশ্ন করে নাই আল্লাহর খলিল গাট্টি বাঁধবো কেন? স্বামী স্ত্রীর হক আদায় হয়েছে, এখন আমরা নামাজ পড়বো, গাট্টি বাঁধলাম। তোমার আগেই বলছিলাম যে কোনো মুহূর্তে চলে যেতে হবে, হিজরত করে যাব। বান্দা আছে কয় আগের থেকে অর্ধেক বাঁধছি, বাকিটা এখন বান্ধি। তাড়াতাড়ি করে ব্যাগের মধ্যে গাঁটে, স্বামী বান্দা শেষ। গাঁটটি কয় দেওয়া হয়েছে? তিনটা নেওয়া যাবে না, একটা। শীতের মৌসুম, ইসমাইলি লেগে গরম কাপড় লও, কিছু খাবার দাবার লও, উঠে টান দিয়ে উঠাইয়া বলে চলো। কোথায়? বেটা কিরে? লিল্লাহে তাকবীর। তোর যেন আল্লাহ ওলি বানায় দেয়। তুই আমার কথা রাখছর, ইচ্ছা করলে তুই মোল্লা বংশের বলা, কোন বংশ জানি না, মোল্লাই আন্তাজে ইচ্ছা করলে শিখদের বংশের বলা ঝাড়িয়ে দিয়ে তোর কথা শুনবো নাকি বেড়া? তোরে টাকা দিয়ে আনছি ওয়াজে, তুই যে আমার কথা শুনছস, আল্লাহ তোরে মক্কা মদিনে নিব, যা। দোয়া করে গেলাম, জরকার মারহাবা। যারা আলেমের কথা রাখবেন তাদের সন্তান আলেম হবে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আর যারা আলেমের সাথে হোগা মুড়াই যাবেন গা, আপনার পোলা আপনার কেলাইব বুড়া বসে। ও আলেম তো ওই বই না, মারবো। লিল্লাহে তাকবীর। উঠবেন না তো? আর আধা ঘন্টা কথা কম। আপনি কি পাগল নেমে আধা ঘন্টা কথা বলুন? কিন্তু একটা শর্তে, যে উঠবেন আমি থুই আটা দিন। কারণ এই মাথার মধ্যে এখনো কাবা ঘরের চুল হুইঙ্গা দেখেন, এখন ওইটার গ্রান করে। 5টা উমরা করছি মিয়া, 5টা উমরা এই রোজা থেকে। একটা উমরা করতে জানেন কত কষ্ট হয়? নাসির হিসাবে জিগাইয়েন। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে। আল্লাহ 24 বার আমার নিয়েছে, নাসির বেরিতে নিচে 14 বার কইল, আমারে 24 বার নিয়েছে মক্কা মদিনায়। আমি ফকিন্নির পোলা, আমার বাপ ধনী না, ফকিন্নির পোলা বেড়া। আমার আব্বারও আমি হজ করাইছি, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে না? আমি চাই আপনি মক্কায় যান, চান আপনি চান, তাহলে দিল যখন নরম করেন। আমি কোরআন কসম করে বলতে পারি আপনি যাইতে পারবেন, যাইতে পারবেন, যাইতে পারবেন, উঠবেন না। আমি সিস্টেম শিখাই দিয়ে, যখন আমার ওয়াজ করার নিয়ত ছিল অন্যটা, নাসির ভাই আমার ওয়াজের রাস্তা দেখাই দিয়ে গেছে, লাস্টে বলে গেছে ও হজের কথা বলছে না। আমি চাই আপনি চোখের পানি দেশকে কবুল করে আগামী বছর যেন একটা উমরা করতে পারেন। 1,30,000 টাকা লাগে একটা উমরা করতে। কি লেগে বয়ে রয়েছিলাম দেখে আসেন না আমার বাপ ইব্রাহিম কোন জায়গায় আমার বাইরে থুয়ে গেছে। খালি এখন চোখের পানি রেডি করেন, আমি গ্যারান্টি দিয়ে দিলাম আপনি 1 বছরের আগে, 2027 সালের আগে আপনি যেতে পারবেন, 27 সালের আগে যেতে পারবেন, 27 সালের আগে যেতে পারবেন, 27 সালের আগে যেতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। রেডি হন এখন, রেডি রেডি। আল্লাহর পরীক্ষা দিতে যে যদি আমার বাপ পারে, আপনি পারবেন না কেন? আমার মা যদি হাজরায় পারে, আপনি পারবেন না কেন? আমার মা হাজরা করে প্রশ্ন করে নাই, কয় নাই যে আপনি আমার কইলে যাবেন, কয় নাই যে আমার বড় সতীনের কারণে আমারে দিচ্ছেন কিনা। গাঠটিটা আজকে এই ভাবলে গারল্লি দেখছেন, গারল্লি, হ্যাঁ, লুঙ্গির সাথে বাইন্দা এইখানে গারল্লির মতো পোটলাটার এমনি ঝুলাইয়া, এই পাশে একটা ঝুলাইয়া, ইসমাইল এমনি কোলে নিয়ে ধাপ করে যে উটের উপর বয়ে পড়ছে। খালি ইব্রাহিম একবার জিজ্ঞেস করছে, একবারও কি জিগাইলি না যে কার হুকুমে তোরে কই লইয়া যাই? আমার বাবা কি বলে জানেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আব্বা জিজ্ঞেস করছে, একবারও তো জিগাইলি না তোরে কই লইয়া যাই?
মা হাজেরা বলে, কি জিজ্ঞেস করবো? আমার স্বামী তো জাতির পিতা ইব্রাহিম, সমস্ত মুসলমানের বাপ। আমার স্বামী আল্লাহর হুকুম ছাড়া একটা কদমও ফেলায় না। আমার স্বামী একটা কদমও ফেলায় না, একটা কদমও ফেলায় না আমার মাওলার হুকুম ছাড়া। কি জিজ্ঞেস করবো? বেজানরে 1-2 মাস না, কয়েক মাস সবর করার পরে যে আয়াতটা পড়ছিলাম, রব্বানা ইন্নী আসকানতু মিন দুররি, এমন জায়গায় রাখাই দিলেন যেখানে গাছ গাছটা বৃক্ষলতা নাই। বাজানরে তায়েফের মাঝখান দিয়ে যখন আসতেছে, মা হাজেরা বলেন, এই শহরটা এত সুন্দর, পানি আছে, গাছ আছে, ফুল আছে, আপেল আছে, কমলা আছে, টমেটোর আছে, শশা আছে, গাজর আছে, এই জায়গায় রাইখা গেলে মনে হয় ভালো হইতো। ইব্রাহিম বলে, না রে বিবি না, আমার আল্লাহ হুকুম করে নাই। এখানে না, ওখান থেকে 100 কিলোমিটার আসার পরে যেখানে ফসল নাই সেখানে বসা করাই দিয়া ওই গাঠটিটা এখানে রাইখা, আমার কথা না, ডাইরেক্ট কোরআনের কথা, ইসমাইল এইভাবে কোলে দিয়া একটা চাদর দিয়ে ঘেরাও দিয়ে থুইয়া কয়, যাই। মা হাজেরা কয়, এখনই যাবেন গা? হ্যাঁ, আল্লাহ ক্যামেরা লে বই রয়েছে, আমি যদি তোর প্রেমে এখন 1/2 ঘন্টা থাকি, আমার মল আমার নবতির নাম থেকে নামটা কেটে দিব। তোর মতো বোর কারণে আর পোলার কারণে আমার মৌলার সাথে প্রেম বিচ্ছেদ ঘটাইতে চাই না, প্রেমের বিচ্ছেদ ঘটাইতে চাই না। 100 বছর পর্যন্ত তার লগে প্রেম করছি, 100 বছর প্রেম করে এখন তার সাথে বিচ্ছেদ ঘটাবো পোলার লাইগা, তোর লাইগা না, না, যাই যাই, যা কর তার সাথে কয়ে যাবো, তোর লগে কথা নাই। ঠিক কোরআনেও তাই বলে, ভাইবেন না আমি বানাই কইতেছি। মা হাজেরা কয়, তাহলে এইবার একটা কথা কন, আমাকে রাইখে গেলেন, এখানে ঘর নাই, দুয়ার নাই, কিচ্ছু নাই, আপনি কি আমার বড় সতীনের কথা রাখলেন না আল্লাহর হুকুমে রাইখে গেলেন? ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দিয়ে কিছু কয় না, এইভাবে ইশারা ইশারা তিলাই, আঙ্গুলের ইশারা দিয়া কয়, মুখ বন্ধ রাখতে কইছে আল্লাহ, কথা কইলেই বলে আমার চাকরি নট। ইশারা দিয়া বলে, আমি তার হুকুমে তোরে রাইখে গেলাম, আমি তার হুকুমে তোরে রাইখে গেলাম, আমি তার হুকুমে তোরে রাইখে গেলাম। বাজান যুবক বাইরে, মাত্র 3 মাসের ইসমাইল, কোন রাওয়ায়াত আছে 6 মাসের ইসমাইল। নবীদেরকে আমার আল্লাহ এত দ্রুত বড় করে, আপনার আমার 1 মাসে যত বড় হয়, নবীরা একদিনে তত বড় হইতো। ওয়া আম্বাতা নাবাতান হাসানা, কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন, আমি নবীদেরকে এবং মারিয়ামকে, অন্য মানুষকে 1 বছরে যত বড় করতাম, নবীদেরকে 1 রাত্রে তত বড় করতাম। ইসমাইলের 6 মাস বয়সে মনে হইতেছে 3 বছরের পোলা। এইভাবে এখন কানবেন, আমি দেখবো কার মা নাই, কার বাবা নাই, আমি দেখবো। এইভাবে মার কোলে ইসমাইল, মার কোলে মনে হইতেছে 3 বছরের পোলা। ইসমাইলে তার মা গেড়িটা ঘুরে কয়, বাপরে দেখ গেল, বাপরে দেখ গেল, বাপরে আর দেখতে পারবি না। যাদের আব্বা এই দুনিয়ায় নাই, আপনি বুঝে এখন মালিকরা, আমার আব্বার হতে বলে কাপড়ের কাপড়টা সরাই একজন বলছিল, জীবনের শেষ দেখা দেখ গেল। বেজান রে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 3 মাস পরে বাবা মায়ের কবরের পাশে দাঁড়ায় যখন আমি 12 বছরের ইলিয়াস আমারে কোলে করি, আমার একজন চাচা মারে কবরের মধ্যে থেকে কাপড়ের কাপড়টা একটু সরাই আমারে বলছিল, ইলিয়াস রে, মায়ের জীবনে শেষবারের মতো দেখ গেল।
এই কাফনের কাপড়ের মুটকিটা খুলিয়া যখন একটা টান দিয়া কই ইলিয়াস দেই গেল হে আমার কাশিয়ানির তেঁতুলিয়ার দক্ষিণ পাড়া পূর্ব পাড়া উত্তর পাড়ার বাইরা, আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, মার মতো দরদি কেউ নেই। 3 মাস আগে আমার মা টাকেরানের থেকে বিদায় দিল আর বলল, ইলিয়াস রে আর কোনদিন তোর সাথে দেখা হইব না। আমার মার কথা আল্লাহ তাই শুনে ফেললো। 3 মাস পরে আমার কাফনের কাপড়টা সরে এক নজর দেখাইছিল আমারে, ওই এক নজর চিৎকার দিয়ে একদিন বেহুশ ছিলাম। আমি আর আমার মায়ের দেখতে পারি নাই রে বাবা। ও মা, মা তুমি কবরে ভালো থেকো মা, তোমার ইলিয়াস তোমার লেগে কান্দে মা, তুমি কবরে ভালো থেকো মা। যে আলেম ওলামা কান্দে তাদের মা বাবারে সুস্থ রেখো আল্লাহ। যে আলেম ভাইদের বাবা মা চলে গেছে তাদের কবরটা জান্নাতের টুকরো বানায় দিই। এই ঈদে কত জনের জন্য কত মার্কেট করছি মা, তোর লেগে কিছু করতে পারি নাই রে মা। তবে আজকে ওমরার থেকে আইয়া আমার ভাইদেরকে নিয়ে কান্তাছি মা। ও মা তুমি আমার দুধের দাবিটা ছেড়ে দিও মা। হ্যাঁ ইসমাইল বাপরে দেখ গেল, এখন কানবেন, চিল্লাবেন আর কানবেন। কে কইছে আপনার মার কবর আজাব মাপ হইবে না? আমি গ্যারান্টি দিলাম। হ্যাঁ আপনার মার কবর আজাব এখন মাপ, কারণ এই খুশির আনন্দে ঈদের সময় কান্দার কথা, 5 দিন হাসার কথা, সেখানে আপনি কান্তাছেন। মওলায় মাফ করবে না? কেন মাফ করবে না? ঈদের 5 দিন খুশির আনন্দের লেগে দিছে আল্লাহ। 30টা রোজার যারা রাখছে সেখানে হাসির জায়গায় কান্তাছেন, মওলায় মাফ করবে না মানে কারণটা কি? ইনশাল্লাহ বলেন। আপনার মাও হাসবে কবরে, আপনি কান্দেন, জোরে করেন মারহাবা। রেডি? ঠিক আছে, যদি আল্লাহর হুকুমে আপনি আমারে রাইখে যান, আল্লাহ দেখে রাখবে, আপনি যান। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আর কোনো উস্কুত কোনো কথা বলবি না। পৃথিবীর এমন কোন মহিলা পাওয়া যাবে? এত মাস সফর করে আইয়া কি দিয়া যায় শুনবেন না? খাওয়ানে কি দিয়া যায়? এখন সুবহানাল্লাহ যেন নির্দ্বিধায় মুখ থেকে বের হয়ে যায়। রেডি? মাত্র 8 কেজি গমের ছাতু, 5 কেজি পানি, আর 12 কেজি খেজুর। মা হাজেরা জিজ্ঞেস করছে, মাঝে মাঝে কি টাইয়া দেখবেন আমরা আসি না গেছি মরে? না, কত বছর পরে আসবো তাও জানি না। এখানে বছর লাগাইছে, মাস না বছর। মা হাজেরা একবারও কয় না, এ গোলামের ভো গোলাম তুই বিয়া করছিলি কে? 8 কেজি গুমের ছাতু, পায়রার ছাতু, এগুলো খাইলে গাল যায় ছুইলে। পায়রা চিনেন না বাবা? ওই যে বড় বড় উলালা, উলালা এটা খুব শক্তিশালী। এই পায়রার ছাতু আর হলো 5 কেজি পানি, যেখানে 1000 মাইলের মধ্যে কোনো পানি নাই। 5 কেজি পানি, 12 কেজি খেজুর, এটা দিয়ে যায় কয়, খবরদার মনে রাখবি, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, লাআল্লাহুম ইয়াশকুরুন। আমি কই নাই, কোরআনে কয় বউরে কি কইয়া যায়? এই দিয়া গেলাম এইগুলা, আমার পোলা যেন গাঞ্জাখোর না হয়। আফিদাতাম মিনান নাস, কোন পুরুষ যেন তোর প্রেমের অপার না দেয়। কারণ তুই বিশ্ব সুন্দরী, 6 নাম্বার বিশ্ব সুন্দরী পৃথিবীতে। 31 জন বিশ্ব সুন্দরীর নাম কোরআনে আসছে, তার ভিতরে তুই 6 নাম্বার। তুই আমার বিশ্ব সুন্দরী বউ, তোরে পৃথিবীর যে দেখবে সেই সওদাগারি তোরে নিয়ে যাবে উড়াইয়া। আফিদাতাম মিনান নাস কোরআনে আছে না নাই? তাহবি ইলাইহিম, তোরে যারা দেখবে তারা যেন প্রেমের নজরে না দেখে, তোরে যেন দেখে মায়ের নজরে। তাদের সাথে এমন ভঙ্গিমা করবি না যে তোর স্বামী কাছে নাই। অধিকাংশ প্রবাসীর বউ
স্বামী বিদেশ, দেওর মামাতো দেওর চাচতো দেওর সব তার দামান। স্বামীর লগে 1 মিনিট কথা কয় না, মগির মাইয়া মগি। নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা টিকটক মারায়, হারামির বিডি হারামি। হে চাচা কথা কও বুইরা বেড়া, তোমার ঘরেও তো আছে ওইটা। পোলার বউ তোমার টাকা দেবে না বিদায়, বাজারের টাকা দেবে না বিদায় তুমি পোলা, নিজের ছোট পোলা ভাবির লগে প্রেম করে, পোলা বিদায় কিচ্ছু কয় না বুড়াটা। হে যখন দেখে পোলা বাতি দিয়েছে ঢাকার থেকে, হ্যাঁ রে বৌরের পোলারে সুযোগ করে দিয়া হে তসবিরটা নিয়ে মসজিদে কয় সুবহানাল্লাহ, কিছু দেখলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ, যা কিছু হোক আমার ঘর দিয়ে তুমি আল্লাহ। কথা কর না কেন? বুড়া সুবহানাল্লাহ তখন মসজিদে যাওয়া জায়েজ নাই, ঘরে লাডিলে বইবি বুড়াটা। বুড়া সাইয়ের আমার দিকে হুজুর এই কেসে তা আমার ঘরেই চলতেছে, ডরে কিছু কইতে পারি না, বুড় ডরে। ইন্নামাল ফিরি, পোলা গেছে বিদেশ, পোলার বউ ইন্নামাল ফিরি। আমার স্বাস্থ্যবার মোটর সাইকেল উঠে যায় আরিয়াল খার ব্রিজ দেখতে, পদ্মা সেতু দেখতে। কথা কর না কেন? রাগ করতেছেন? করেন, কষ্ট হইতেছে। আর 10 মিনিট কথা কই, লিল্লাহে তাকবীর। কি কয় শুনছেন কোরআনে? আমার আব্বাই কয় কি আমার মায়েরে, আফিদাতাম মিনান নাস, কোরআনে আছে না নাই? বানায় বলছি না, কোরআনে আছে। আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, এমন বাম সাম করবি না, স্বামী কাছে নাই যে স্বামী তোর গ্রাম বই রইব। আমি জানি তোর এখানে রাইখে যাওয়ার পরে অনেক পুরুষ তোরে দেখবো, কারণ ইন্দা বাইতিকাল মুহাররম, এখানে কাবাঘর হবে, এখানে মানুষ আসবে। তুই এমন ভাবে থাকবি যেন সবাই তোরে মা কয়, কেউ যেন ডার্লিং এর নজরে না দেখে। ডাইরেক্ট কোরআন শরীফে মা হাজেরা মুস্কা এসে দিয়ে কয়, জান খলিল, আপনার ছেলের আমি নামাজি বানাবো। পৃথিবীর কোন পুরুষের দিক তাকাবো না, আমার আল্লাহ যদি আমার হেফাজত করে। তবে আপনার কাছে যাওয়ার সময় একটা কথা কই, আমি জানি আপনি মুখ দিয়ে কিছু কইবেন না, খালি ইশারায় কয়ে গেলেন। যাওয়ার সময় মাওলার একটু বুঝাই কয়ে যায়েন, উনি যেন আমাকে দিককে রাখে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। তো এই কথার পরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আসতে কয়, এ বুড়াটা। একটা মহিলা স্বামীরে কইতেছে, আপনি তো আল্লাহরে বুঝাইয়া কয়ে যায়েন যেন উনি আমাদেরকে দেখকে রাখে। ইব্রাহিম আলাইহিস সালাম কি কয় শুনেন আমার দিকে, এইবার এত জোরে কবেন আল্লাহু আকবার, জীবনে বলেন নাই। রেডি রেডি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ মালিক, আমার বউ কি কইছে শুনছো? হে আকাশের মালিক, আমার বউর দিকে যেন কেউ খারাপ নজরে কেউ না তাকায়। বউ বউ, আপনারা জানেন যারা হজে গেছেন আছেন একজন, উমরায় গেছেন, হজে গেছেন আছেন একজন। মারহাবা। ইব্রাহিম খলিল নামে একটা রোড আছে, দেখছেন? হাজিরা দেখছেন না? এই রোড দিয়ে যখন আমার আব্বা আব্দুল আজিজ গেট দিয়ে উঠতেছে উটের উপরে, ইন দি মিন টাইমে মা হাজেরার কাপড়টা এইভাবে, পিছনের কাপড় এইভাবে লেগে লেগে যায় মাটির সাথে। এইবার চোখের পানি ফেলায় যদি মক্কায় যেতে চান, এই রোডে থাকতে চান, এই রোডটা দেখতে চান, আমার বাবার কদম লাগছে যেই, আমার মায়ের কদম লাগছে যেই রোডে, এখন চোখের পানি ছেড়ে দিবেন। মার পিছনের আসলটা এইভাবে লেগে লেগে যায়, ইসমাইল কোলে, আমার আব্বা উঠে দৌড় দিয়ে যে মা হাজেরা উটের লাগামটা টাইনে ধরে কয়, যাওয়ার সময় ইসমাইল একটা চুমা দিয়ে যান। ইন্টারভিউতে পাস করা কারে কয়? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। শুধু একটা আয়াতের তাফসীর করব, আল্লাহর ভালোবাসা কারে কয়? তাফসীরে আছে, আয়াতের তাফসীর উনি চাইছিল ইসমাইল একটু কোলে নিবে, উপরের থেকে টেলিফোনে কিরিক কিরিক আওয়াজ হইতেছে, পোলারে কোলে নিবি, ভালোবাসা ভাগাভাগি হয়ে যাবে, ভালোবাসা ভাগাভাগি হয়ে যাবে, ভালোবাসা ভাগাভাগি হয়ে যাবে। ওয়াইদিবতালা ইব্রাহিম, আল্লাহ বড় নবী মুহাম্মদ, ওয়াইদিবতালা ইব্রাহিম, আপনার বাপ ইব্রাহিমের কত ইন্টারভিউ নিছে আপনি জানেন? আপনি যে এই দেশে জন্ম নিয়েছেন, এই দেশ দিয়া, এই রাস্তা দিয়া, আবু বকরের বাড়ির আর ওমরের বাড়ির মাঝখান দিয়া রোডটা ইব্রাহিম খলিল রোড,
যাইতেছে, যখন স্বামীর স্ত্রীতে কয় একটু কোলে নিয়ে একটা সুমা দিয়ে যান, এত আদর করতেন ইসমাইল রে। মা হাজেরা বুঝা ফেললেন এটাও নিষেধ। তাহলে একটা কাজ করেন, আপনি একটু বসেন, আপনার পাউডার ধরে আমি একটু চাপান করি, আমার এই চুল দিয়ে আপনার পাউডার মুছাই দেয়, কারণ অনেক পথ হাইতে আসছেন তো শরীরটা ঘামায় গেছে, একটু মুছাই দেই। তোর প্রেমে পড়ে যাবো, আমার মৌলার প্রেম অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। না না, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, না চলবে না, চলবে না। যাই। তখন মা হাজের একটা কথা বললেন, যদি যাইতেই চান যাওয়ার আগে একটা কথা বলে যান। পোলারে যার জন্য রাইখে গেলেন, যার ভালোবাসার কারণে বউরে ত্যাগ করে গেলেন, উনি যদি ভালোবাসা ঠিক মতো না দেন, কিয়ামতের মাঠে ইসমাইল রে কোলে নিয়ে বলবো, আমার স্বামী এত বড় ইন্টারভিউ দেওয়ার পরেও কেন তারে ফার্স্ট ডিভিশনে পাস করাও নাই, কেন তারে ফার্স্ট ডিভিশনে পাস করাও নাই। উনারে আমি বলবো, উনার কাছ থেকে হিসাব ঠিকই নেব। সেই কথাই কোরআনে আল্লাহ বলে, শোনেন কি বলে, বাজানরে মা হাজেরা যখন ইসমাইলকে কোলে নিয়ে চলে গেলেন কাবাগরের পাশে, ইন্দা বাইতিকাল মুহাররম, কাবাগরের পাশে তখন কাবাগর নাই, ভিটিটা পড়ে রয়েছে। নূহ নবীর জামানায় কাবাগরটা উঠাই নিয়ে গেছে, ভিটাটা পড়ে রয়েছে, বোঝেন নাই? ওই ভিটের পাশে যে কেবল বইছে, ইসমাইল উকি মাইরে দেখতেছে আমার বউ গেছে না আছে, দেখে বউরে আর দেখা যায় না, কাবাগরের ওখানে যে বই রয়েছে। তখন ইব্রাহিম হাত তুলছে, ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون রব্বানা, ও আমার আল্লাহ, এত সময় বউরে কইছে, এইবার তোমারে কইতেছে, হনো তুমি আমার ইন্টারভিউ নিছো না, এখন আমি তোমার ইন্টারভিউ নিতেছি। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস, আমার বউ তার সতীত্ব বজায় রাখতে পারবে না, ও রব লিয়ুকিমুস সালাহ, আমার পোলাডারে তুমি নামাজি বানাবা, আমার বউরে তুমি নামাজি বানাবা। হে প্রবাসীরা, তুমি যখন প্রবাসে যাইবা, পাসপোর্টটা নিয়ে, ভিসাটা লইয়া, টিকিটটা লইয়া, তখন 2 রাকাত নামাজ ঘরে পড়িয়া মাওলার কাছে এই কথাগুলো বলে যাইও। তোমার বিবি বাচ্চারে সে দেখে রাখবে, জোরকান মারহাবা। লিয়ুকিমুস সালাত, আমার পোলারে নামাজি তুমি বানাবা, আমার বউরে নামাজি তুমি বানাবা, কারণ আমি কাছে থাকবো না। এরপর একটা কথা শোনো, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত, ও আল্লাহ 2 সপ্তাহ পরে আমার বউর খাবার শেষ হয়ে যাবে, ওয়ারযুকহুম মিনাত তামারাত, তাদের খাবারের জন্য কিছু ফলের গাছ এখানে লাগাই দিও। এই হলো সুবহানাল্লাহ। যাই, আল্লাহুম্মা আমিন। কথা কি আমার না কোরআনের? কোরআন আয়াত পড়তেছে, তরজমা করতেছি, তুমি সুবহানাল্লাহ বাইরে না বুটটার মতো বই রইছো মিয়া। রেডি রেডি, হে মালিক, ওয়ারযুকহুম মিনাত তামারাত, 15 দিন পরে, 20 দিন পরে, 1 মাস পরে আমার বউর পানিও শেষ, খাবারও শেষ। ওয়ারযুকহুম মিনাত তামারাত, আমি জানি তুমি খাবারের জন্য কিছু ফল গাছ লাগাই দিবা, কিন্তু আমার বউ তোমার দেয়া ফল গাছের ফল খায় যেন তোমার শুকরিয়া আদায় করা থেকে গাফেল না থাকে, লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন সে ফলটা গালে চাবানি দিয়েই তোমার প্রশংসা করে। প্রবাসীর বউ, স্বামী 32 ইঞ্চি টিভি কিনে দিছে, ঠ্যাংডারে সেগাইয়া হাতে রিমোট লইয়া টিভি দেখে ইন্ডিয়ান সিরিয়াল, শাশুড়িরে কেমনে স্বামীর থেকে দূরে নেওয়া যায়, ইন্ডিয়ান ফিল্ম দেখে, আর চাকানাকা চাকানাকা দিল কান্না, কোতে কি মগির মায়া মগে মগে, কোতে কি কথা কন না কেন? স্বামী বেচারা এত কষ্ট করে টাকা কামায়, স্বামীর লেগে যায় না মাঝে 1 ফোঁটা পানি ফেলায় না, বাটপার মহিলা। আল্লাহ হেফাজত করে, হুজুর কানা আমিন। আল্লাহ
এত সময় আমার বউরে যা কইছি তোমারে বলে দিলাম, আমার স্বামী আমার সন্তান আমার বউরে দেখে রাখবা, তাকে ফল গাছের ব্যবস্থা করবা। আল্লাহকে ইব্রাহিম আমার ইন্টারভিউ নিলি, যা। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমারে কয় বছর পরে আসার অনুমতি দিবা? আল্লাহ কয় 4 বছর। তোর ইন্টারভিউতে পাস করতে হলে আমার 4 বছর লাগবে। লিল্লাহি তাকবীর। আল্লাহর 4 বছর লাগে? আল্লাহর লাগে 4 সেকেন্ডও লাগে না। আল্লাহ 4 বছর কে রে? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম, কোরআনে আছে না নাই? আল্লাহ দুনিয়া বানাইছে 6 দিনে, আল্লাহ 6 দিনে লাগে? তা আল্লাহ লাগ লাগাইলেন দুনিয়া বানাইতে 6 দিনে 1 সপ্তাহ, আর শেষ করবেন 1 সেকেন্ডে। কারণটা কি? 6 দিন কেন লাগাই? উনি তো 1 সেকেন্ডেই পারতেন। আল্লাহ 6 দিন লাগাই নিয়মতান্ত্রিক দেখাই দিলেন 1 সপ্তাহ। জোরে কোন মারহাবা। ইব্রাহিম রে বললেন 4 বছর পরে তুই আবি, আইয়া দেখবি তোর পোলার তোর বোলার বউর অবস্থা কি, তোর পোলার বউর অবস্থা কি। তাকানের দিকে। লিল্লাহি তাকবীর। 4 বছর হয়ে গেছে। 4 বছরের ভিতরে যখন আপনারা জানেন সবাই, ওটা আমি বলবো না, যেটা জানেন ওটুক বলবো না, যেটা জানেন না হইতে শুরু করি। যেরকম মারহাবা। তলি কাবা করে প্রেমটা ডুববো। রেডি? আল্লাহু আকবার জোরে বলেন তো। মাত্র 16 দিন গেছে, 17 দিনের মাথায় পানিও শেষ, খাবারও শেষ। আপনারা জানেন দৌড়াদৌড়ির কারণে জমজমের পানি হয়ে গেল। যেরকম মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেছিল আমার বউর জন্য পানি থাকবো না, খাবার থাকবো না, খাবারের ব্যবস্থা তুমি করে দিও। মা হাজেরা চোখটা বন্ধ করে, আল্লাহ পানি তো হইল, এনে খামু কি? আল্লাহ কয় ওই দেখ, তুই তাকায় দেখ, ওই যে জাবালে আবি কোবায়েস, যেটা কাবাগরের সামনে, আমার নবীর দাদার বাড়ির সামনে পাহাড়টা। আরে এই পাহাড়টা দেখতে মন চায় না বাবা? ঠিক আমার নবীর জীবনের যত কষ্টের জায়গা এই জাবালে আবি কোবায়েস। চন্দ্র দুখণ্ডিত করছে এই পাহাড়ে। ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার। আল্লাহ বছর আমার জীবনে 24 বছরের জীবনে একটা সুবর্ণ সুযোগ হইতে হুজুর, আল্লাহর ওলি আপনাকে দোয়া আছে। ঠিক আবু জেহেলের বাড়ির ছাদের উপরে বই এবার ইফতারির অনুষ্ঠান করছি। নিচে আলো হাজিরা বাথরুম করে, আমি উপরে ইফতার করি। আবু জেহেলের বাড়ির পুরাটা বাথরুম, মাটির নিচে 5 তলা পর্যন্ত লিফটে যাইয়া হাজিরা আগে মুতে। আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছিল 2004 সালে। কম হুজুর রাগ হবেন? আমার এক হাজি তখন জিনজির, আমার জীবনের 2004 সাল থেকে প্রথম হজে যাওয়া শুরু করছে। আলহামদুলিল্লাহ। তো 2004 সালে যখন যাইতেছি, হঠাৎ করে রাত 3টার সময় চলে আমু এক হাজি আমার তার আগের দিন জিগায়, হুজুর আবু জেহেলের বাড়ি পায়খানা প্রস্রাব করছেন? আগে ভাই আমার আহে না, আমি করবো কি? আমি তো হোটেলের তে করে আহি, তো আমার না আইলাম কি কুইতা করবো? আমি কুইতা 3 দিন করছি। তা আপনি হুজুর মানুষ আবু জেহেলের বাড়ি পায়খানা করেন না, কি হজ করতে আইছেন আপনি? বিশ্বাস করেন সে তো আমার মুসল্লি। আমি চিন্তালাম এই হালাই তো আমার বদনাম কইব যে জিনজিরে কঠিন শালাইটা ওর ডরে তবে গেছে। তবে যে আছে আমার পায়খানা দোষে চলেন যাই, কয় না ওটা অনেক সিরিয়াল, আমি খারাই দেখতে রুম না। আপনি জানগা হালায়, আপনি জানগা হালায়, আপনি জানগা, ওরা তো কথা কথা হালা কয়। তো ওরে থুইয়া আমি গেছি ভাই, পুরা জমজমের পানি টাঙ্কি লোড দিছি। রাত 3টার সময় এমন পানি খাইছি তো একটু গুত্তা তো মারছি। আর ওর ডরে পায়খানা করবো নিয়ত করছি, না তো যে কয়ে দিব যে হুজুর পায়খানা করে নাই, এবার আবু জেহেলের বিরুদ্ধে দোষ করে। ওর ডরে পানি খাইছে জনমের খাওয়া। আল্লাহ যদি একটু ব্যাগ দাও, একটু ব্যাগ দাও, একটু ব্যাগ দাও দিছে। ওরে থুয়ে কইছি হাজি আমি যাইতেছি, কয় যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। এটা আবু জেহেলের বাড়ি পায়খানা করা সুন্নাত না, মুস্তাহাব না, হজের কোনো রকম না। ওই একজন যেটা যা কয়, আরে গত রমজানে আমার ছাত্র মুফতি আবুল হাসানে লয়ে গেছে আমার লগে, আমার ভাতিজা আমার বাড়ির সাথে তালেবের বলা, কয় চাচা আবু জেহেলের কবর কোনটা? আমি ওই যে হে 25 কেজি ওজনের এক পাথর ধরছে, আবু জেহেলের কবরে মারবো। বদর হলো মদিনার থেকে প্রায় 165 কিলোমিটার দূর। ওরে লয়ে গেছে আমি খরচা দিয়া, ওই 25 কেজি ওজনের এক পাথর ধরছে, আবু জেহেলের কবরে মারবো। আমি কে বেটা এটা মারা বেদাত? তোর বেদাতের গোষ্ঠী কিলাই, ওর মাইরিয়া লয়ে শালা যাবে। ঠিকই ওরে ফিরাইতে পারলাম না। বাপ
মসজিদে হারিজের থেকে দিছে দৌড়, যেখানে আমার নবীর তাবুগারা ছিল বদরে, হারিজের থেকে দৌড় দিয়ে যে 25 কেজি পাথরে ঠিকই আবু জেহেলের কবর মেরে দিয়েছে। আমি গেলাম, আর কি করছিস? কাকা আমি প্রস্রাব করে দিয়েছি। জি গায়েন ঠেকের বাড়ি কয়েছে, কাকা আমি পাথরও মারছি, প্রস্রাবও করছি। ও আমার নবীর যেই মাইডটা মারছে, কোথায় মারছে, কয় নবী কানছে না? কোথায় নবী কানছে চোখ দিয়ে, তুই নিজ দিয়ে বানিয়ে লাইলি। এটা হলো আবেগ, ঠিক না বেঠিক? জোরে কন। যারা জীবনে প্রথম আবু জেহেলের কবর দেখবেন, আপনার আমি বাধা দিয়ে রাখতে পারবো না। আমি জানি আপনি পাথর মারবেন, আপনি মারবেন। কারণ আবু জেহেল আমার নবীর একবার দুইবার পাথর মারে নাই, থাপড়াইতে গাল গুলা চল কষ্ট করে এমন জোরে পাথর দিয়ে বাড়ি দিয়েছে, নবীর মাথা ফাইটা রক্তে পুরো জামা লাল হয়ে গেছে। তাকানোর দিকে কোনো দিকে তাকাবেন না। রেডি? একদিনের একটা ঘটনা বলি, বুখারীতে আসছে, বলি। হ্যাঁ, আনাস ইবনে মালিক বলেন, আমি নবীর একদিন জোর করে ধরছি, নবী গো, এই 10 বছর আপনার খেদমত করি, নবী আপনি কখন চলে যান আমি জানি না, আপনার জীবনের সবচেয়ে স্মৃতিপূর্ণ একটা ওয়াজ করে যান, যেটা কেউ জানে না আমি জানি। নবী বলে, আনাস ইবনে মালিককে বলে, আনাস শোন তাহলে, আমি একদিন ঠিক 11টার সময় আমার চাচা আবু জেহেলের দাওয়াত দিলাম। আবু জেহেল আমারে কয়, এ মোহাম্মদ, তোর আল্লাহ ঠিক আছে না আমাকে দেবদেবী ঠিক আছে? এই যে শোনেন না, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরাটা নাযিল হওয়ার 32 দিন আগের কথা বলছি, আমার বাপের বানানো কথা না। এই সূরা নাযিল হওয়ার কয়দিন আগে? জোরে কান, আরো জোরে, কয়দিন? কোরআনে তো সোজা না, মোগার ভমগা। এই 32 দিন আগে আবু জেহেল 11টার সময় নবীরে কয়, তোর খোদা দামি না আমাকে লাত আর উজ্জা দামি? নবী কয়, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদু। এটা তো পরে নাযিল হবে। নবী আগে তারবি ইবারত বলে ফেলাইছে, আপনি যেটা ভালো করেন ওটা আমি ভালো করব না, আপনি যেটা ইবাদত করেন ওটা আমি করব না। আল্লাহু আকবার বলতে পারলেন না? লা আ'বুদু মা তা'বুদুন, কোনদিন করব না আমি। এই কথা বলতে দেরি আছে, বিশ্বাস করেন তাকানের দিকে আমার নবীর এমন জোরে থাবুর দিছে। থাবুরি খালি দেয় নাই, সাথে সাথে মাজার মধ্যে শয়তানের চাবুক থাকতো সবসময়, তারাপ করে নবীর গাড়ির উপরে এইভাবে 2টা বাড়ি মাইরে দিছে। আমার নবী ছিলেন পৃথিবীর সবচাইতে বেশি সুন্দর, সবচাইতে নরম দিলওয়ালা। এই নবীর বডি এত নরম ছিল, পৃথিবীতে এত নরম পৃথিবীর কোনো মানুষ আল্লাহ বানায় নাই, পৃথিবীতে এত নরম কোনো মানুষ আল্লাহ বানায় নাই। বুখারীতে আসছে, ফয়জুল বাড়ির মধ্যে বাড়ি যখন দিছে, নবীর পুরা জামা ছিঁড়া রক্তগুলা ছলছল, নবীর এই কানের লতির নিচে ফাইটা বাবা রক্তে লাল হয়ে গেছে। নবী আবার পাগড়িটা খুইলে আস্তে করে সাইফা ধরে বাসার দিকে রওনা, কিন্তু কেউ দেখে নাই। আবু জেহেলের বাড়ির একটা কাজের বুয়া ছিল, নাম ছিল তার উসাইলা। কি নাম? এ কালেমা হয়েছে ওর কপালে, যেরকম মারহাবা। এই মায়ের কালেমা হয়েছে, যেরকম মারহাবা। আবু জেহেলের বাপের নাম ছিল, আবু জেহেলের নাম হলো হেকাম, তার বাপের নাম হলো হেসাম, হেকাম ইবনে হেসাম। এই হেসাম ছিল তার বাপ, তার বাপের আমলের একটা বান্দি ছিল এই উসাইলা। এই উসাইলারে অনেক সম্মান করতো আবু জেহেল, তার নাম তখন আবু জেহেল না, আবুল হেকাম। এই হেসামের আমলের এই বান্দিটারে আবুল হেকাম অনেক ভালোবাসতো। ওই হেকামের বান্দি দেখছে যে মোহাম্মদের থাবুরও দিছে, বাড়িও দিছে, ওখান থেকে লাভ দিয়া হাড়ি পাতিল মাছতেছিল, ফেলাই দিয়ে কয়, ওর মতো জালিমের বাড়ি আমি আর কাজ করবো না, ওর মতো জালিমের বাড়ি আর কাজ করবো না, ওর মতো জালিমের বাড়ি আমি কাজ করবো না। তোর বাপ রাইখে গেছে বিদায়, তোর একদিন পাইলে রাখছে। যে লোকটা জীবনে একটা থাবুর দিল না, কেউ একটা কোটি কথা বলে না, লোকটার কি মাইরতে মারলো। আবু জেহেলের বউ উম্মে ইকরামা, অর্থাৎ ইকরামার মা আবু জেহেলের বউ। ইকরামা কালেমা পড়ছে, আবু জেহেলের বউ কালেমা পড়ে নাই। ইকরামার মারে ডাক দিয়ে কয়, উসাইলা আপনার বাড়ি আমি আর কাম করবো না। কি হয়েছে তোর? ওই দেখেন জাবালে সাফা মারার মাঝখানে মোহাম্মদ রে কি মাইরটা মারছে, পুরো শরীরে লাল বানায় ফেলাইছে, থাপড়াইয়া চাবুক দিয়ে বাড়ি দিয়ে জামাটা ছিঁড়ে লাইছে, পিছনের দিকে টান দিয়ে জামাটা ছিঁড়ে লাইছে। এই জালিমের বাড়ি আমি কাম করব না। উম্মে ইকরামা তো আবু জেহেলের বউকে, তুই দেখকে দেখোস কা, তাকে চাচা ভাতিজার খেলা।
না, আমি জানি মুহাম্মাদের বিচার এই মক্কায় কেউ করবে না, তবে মুহাম্মাদের বিচার আমি করায়া ছাড়বো, আমি করায়া ছাড়বো, মুহাম্মাদের বিচার আমি করায়া ছাড়বো, মুহাম্মাদের বিচার আমি করায়া ছাড়বো। আমি জানি উতবা, সাইবা, উতাইবা, মুগিরা, হারেস, নাফিল, কোসাইর বিন আমর দুসি সবগুলা তার দুশ্মন, সবগুলা মন্ত্রী এমপি। একটা বেঈমানও উতবার কাছে যাব স্বরাষ্ট্রমন্ত্রী, সে আবু জেহেলের পক্ষে কথা বলবে, সাইবার কাছে যাব আবু জেহেলের পক্ষে কথা কবে, এমনকি নবীর আপন চাচা আবু লাহাবের কাছে যাব, সেও নবীর বিপক্ষে কথা কবে। আমি কারো কাছে যাব না, নবীর একটা চাচা আছে যুবকদের আইডল, তার কাছে সঠিক বিচার পাওয়া যায়, আমি হামজার কাছে যাব। আপনাকে কষ্ট হয়ে গেছে আমার নবীর প্রেমের কথা শুনে একটা আওয়াজ দিয়ে আপনি মক্কায় যাইতে পারবেন। আমি বললাম এই জাবাল আবি কুবাইস আপনি দেখতে পারবেন এই দুই নয়নে। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই ওসাইলা সারাদিন ঘুরছে, হামজারে তো পায় না, হামজা তখন কালেমা পড়ে নাই, ঘুরতে ঘুরতে করতে যায় দেখে তখন ওমরও কালেমা পড়ে নাই, যায় দেখে ওমরের বাড়িতে উট জবাই দিয়া মুহররমের 10 তারিখের লেগে প্রস্তুতি নিচ্ছে, গোশত ভাগ করতেছে উটের। ইন দি মিন টাইমে ওসাইলা যে ডাক দিছে, হামজা ইবনে আব্দুল মুত্তালিব তাল হেনা, হামজা আব্দুল মুত্তালিবের পোলাই দিকে আয়। কি হয়েছে চাচি? কারণ ওই বান্দিটার সবাই সম্মান করতো। আল্লাহু আকবার বললেন না? কারণ আবুল হেকামের বান্দিটা। আল্লাহ, ওইটা শুনতেই হইব না? আচ্ছা করবো না, না করে যাবো না, যখন মারহাবা। আমি তো ভাবছিলাম পুরানো ওয়াজ করবো না। লিল্লাহি তাকবীর। আচ্ছা যেগুলো ক্যাসেটে শুনছেন ওইগুলো করে লাভ আছে। আচ্ছা যাজ্ঞা করবো না ইনশাল্লাহ বলেন। এত অনুরোধ যখন করছেন করবো, হুজুর আবার লিখকেও দিলেন যেরকম মারহাবা, নবীর ভালো। ভাই যায়েন না, এই যে দাদা ভাই আপনি উমরায় যেতে পারবেন ইনশাল্লাহ। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। ডাক দিছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব তাল হেনা, বান্দি কি বলতে চাও গো? তোমারে কি আবু জেহেল বেতন দেয় নাই? 3 মাস আগে বিচার করে দিলাম, তোমার বেতন দেয় না। ঠিক আছে, বেতন দেওয়ার জন্য ব্যবস্থা করতেছি, আমি আসতেছি। তোমার কলিজায় যখন আগুন দিছে, তোমারে আর কোনোদিন ঠিক রাখতে পারবো না। এবার হামজাইলা বলে, হামজা রে, আসলে আমার কলিজায় আগুন দেয় নাই, তোমার কলিজায় আগুন দিছে। মানি এই দুনিয়া কলিজা তোমার একটা, আমার কলিজা একটা। যে কলিজার ভিতরে রুহু বাস করে সেটা হলো মুহাম্মদ। যদিও আমি তার দলের না, আমি সভাপতি আর এক দলের। তোমার কলিজারে আঘাত করছে। কেমনে আঘাত করছে? আমার চোখের সামনে 2টা থাবড় দিছে, চাবুক দিয়ে 2টা বাড়ি দিছে। হামজা গোছের ভাগ করা লাথি দিয়ে ফেলাই দিয়ে কয়, না তাফরা, গেলাম, ভাগলাম, তোদের সাথে আর কথা নাই। আমার কলিজায় বলে আঘাত করছে। মুসলমানের পোলা আমি দেখবো, সে তখনও কাফের হয়ে যদি এই ভালোবাসা দেখাইতে পারে, তুমিও আহম্মদ আর মুহাম্মাদের মতো ভালোবাসা দেখাবো। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। এই মুসলমানের পোলা এবার তাকায় দেখাও। হামজা বলে, উসাইলা চাচি, আমার বাতিজার কোন রক্ত বেরিয়েছে? যাইয়া দেখো, খোদার কসম করে ফেলছে, কাবা করে কসম করে ফেলছে, যদি বাতিজার মাথায় ব্যান্ডেজ দেখি তুই বাঁচবি না আবু জেহেল। বাজানের নবীর প্রেম অন্তরে দরকার আছে না নাই? ও বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। সর্বপ্রথম আবু জেহেলের বাসায় যে বলে, আবুল হেকাম রে। আবুল হেকাম বুঝে ফেলছে কেন হামজায় আসছি। সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করে বলে, ভাই রে, আমার ভুল হয়ে গেছে, তোমার ভাতিজের একটা থাবুর মারছি কথা কাটাকাটি করতে যাইয়া। হামজা বলে ফেলেছে, ভাতিজারে থাপ্পড় মারছুর দুঃখ নাই রে, আমি এখন ডাইরেক্ট ভাতিজার বাসায় যাব, যদি দেখি ভাতিজার মাথায় ব্যান্ডেজ লাগানো। আবু জেহেল, পৃথিবীর এমন কোন শক্তি নাই আমার চাবুকের হাত থেকে তোরে কেউ বাঁচাইবে।
কসম বিল্লাহ আমার ভাতিজার প্রতিশোধ না নিয়া বিবির কাছেও যাব না, এক গ্লাস পানিও খাবো না রে বেঈমান। বাবা সন্ধ্যা ঘনিয়ে আসছে, হামজা বাসার সামনে যাইয়া ডাক দিছে, বৌমা বাসায় আছে। মা খাদিজা কাঁদতে কাঁদতে বের হইছে। তোমাদের মতো কাপুরুষ চাচাদের সাথে কোনো কথা নাই। নবীর শুধু একজন বাপ মারা গেছে, 9 জন চাচা বাইসা আছে, 6টা ফুফু বাইসা আছে। 9 জন চাচার সামনে তার ভাতিজারে এইভাবে মারে, এইভাবে মারে তার ভাতিজারে। কাপুরুষ ইসলাম, 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 ইসলাম। হামজা বলেন ওয়াসাদুহুম ফি আমরিল্লাহিল আমর ওয়া হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি। আমি হলাম আমার আল্লাহর বাঘ, আমার ভাতিজার বাঘ। আল্লাহু আকবার বলেন। হামজার কথা শুনে কয়, তুমি হিজলা বেটা, তুই হিজলা বেটা, তোর ভাতিজার এইভাবে মারে কাপুরুষের বাচ্চা। আবার কয় আমি আল্লাহর বাপ। বৌমা ভাতিজার একটা নজর দেখাও না, একটু দেখাও। আপনার উলামা একরাম জানেন, হামজা শুধু আমার নবীর চাচা না, আমার নবীর দুধ ভাই, আমার নবীর দুধ ভাই। হামজা যেই বান্দির দুধ খাইছে যৌবন কালে, বুড়া কালে আমার নবী ওই বান্দির দুধ খাইছে আমার নবী। এই জন্য দুধ ভাই। সোয়াইবার দুধ খাইছে হামজা, আবুল আহাবের বান্দি, আবার নবীও তার দুধ খাইছে। হামজার মতো 2টা প্রেমিক ছিল ভারতবর্ষে, হাম্মাদ আর মুহাম্মদ। লিল্লাহি তাকবীর। 1962 সালে হামজার মতো 2টা প্রেমিক হারায় গেল। ভারতবর্ষে গুজরাট শহরে এক বেঈমান দিল্লির মসনদে বসে একটা বই লেখলো, লঙ্গিলা রসুল। আহম্মদ আর মুহাম্মদ, এক ভাই চাকরি করতো রুটির দোকানে, আর এক ভাই চাকরি করতো মুদি দোকানে। ভাই যখন শুনতে পাইলো পেপারে চলে আসছে আইন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতিব কো ইনাম দিয়ে যায়গি। বর্তমান পত্রিকা এখনো পর্যন্ত ইন্ডিয়া গুজরাটি হিন্দিতে লেখা হয়, দেখবেন আমাকে বাংলাদেশেও আসে। বর্তমান পত্রিকায় যখন চলে আসলো আইন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতিব কো ইনাম দিয়ে যায়গি, রঙ্গিলা রসুল বইয়ের লেখককে আগামীকালকে পুরস্কৃত করা হবে দিল্লির মসনদে বসাইয়া। হ্যাঁ নাউজুবিল্লাহ, চাষির খেতান নিচে দিয়ে কইও। আবার এই ওয়াজ শুনতে চাইছো আমার কাছে? রেডি? এই ওয়াজ শুনতে হইলে ইমান তাজা করতে হবে। এখন হামজার মতো ইমান তাজা করতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি? এবার সারা দুনিয়া কাঁপাই দিবি যুবক, কাশিয়ানির যুবক, গোপালগঞ্জের যুবক, সারা দুনিয়া কাঁপায় দেয়। আহম্মদ আর মোহাম্মদের মসজিদে একটা ইন্টারভিউ দিতে হয়, কখনো দরকার হয় আমার নবীর ইজ্জতকে জমিনে টিকাই রাখতে যাইয়া, কোন আলেমের ইজ্জতকে টিকাই রাখতে যাইয়া, বাংলার জমিনে যদি আমার নবীকে কেউ ইজ্জতকে নষ্ট করতে চায়, কোন আলেমকে কোন ইমামের ইজ্জত কেউ হাত দেয়, হাতকে ভেঙে দিব। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। আল্লাহ হাতগুলো দিয়ে একবার হলো হামজার কবরটা দেখার তৌফিক দান করো। উহুদের মাঠে ঘুমিয়ে আছে হযরতে হামজা। যদি হামজার কবরটা দেখতে চান, কসম খোদার, এখন হামজার মতো আর আহম্মদের মতো শুরু করে দেন। রেডি? রেডি? ইমান তাজা হয়েছে? তাকাও এবার এই দিকে। এই যখন পেপারে পেয়েছে বড় ভাই আহম্মদ 2 বছরের ছোট মোহাম্মদের কাছে দিয়ে বলে, বড় ভাইয়ের বয়স 16, কেউ বলেন 18, আর মোহাম্মদের বয়স 16। বড় ভাই আহম্মদ ছোট ভাইয়ের কাছে যে বলে, মোহাম্মদের দোকান থেকে বের হ। কেন? এই হিডিংটা পড়ে দেখে আইন্দা কাল রঙ্গিলা রসুল কি কাতে পে নাম দিয়ে যায়গি। মোহাম্মদ বলে, ভাই ও ভাই, কি কই পাইছো এই পত্রিকা কই পাইছো? বর্তমান পত্রিকা এটা। ভাই আমার নবীর ইজ্জত থাকবে না আর আমরা বাইচে থাকবো, এটা হতে পারে না। আজকে
16 তারিখ 17 তারিখ কালকা আগামীকালকে তারে পুরস্কার দেবে। ভাই বেতন নেও, 100 টাকা বেতন দিল অর্ধেক মাসে, 200 টাকা বেতনের 2 ভাই 200 টাকা লিয়ে বাইতে গেছে। ও মা, আমার নাম মোহাম্মদ রাখছিলি কে মা? আমার ছোট ভাইয়ের নাম মোহাম্মদ রাখছিলি কে? রাখছি কি লেগে শুনবি? তোর বাপের লগে বিয়ে হওয়ার আগে এক ওয়াজে গেছিলাম, এই গুজরাটের এক হুজুর ওয়াজ করছিল, যেই ঘরে আহম্মদ আর মোহাম্মদ নাম থাকবে ওই ঘরে আগুন লাগবে না। এত আস্তে কইলেন? যেই ঘরে আহম্মদ আর মোহাম্মদ নাম থাকবে ওই ঘরে কোনোদিন গজব আসবে না। যেই মা বাবা আহম্মদ আর মোহাম্মদ রাখবে 100% মা বাবা জান্নাতে যাবে। এই মোহাম্মদের মিমে এলো মোহাম্মদ, মিমে মক্কা, মিমে মদিনা, মিমে মসজিদ, মিমে মেম্বার, মিমে সব বরকতপূর্ণ জিনিস। এই জন্য রাখছি বাপ। তাই মা, ও মা, আমার নবীর যদি কেউ রঙ্গিলে রসুল কয়, মা কয় কি কইলি? হ্যাঁ কি কইলি তুই? এই জন্য তোর নাম মোহাম্মদ রাখছি। এমন ফাবুর দিছে আহম্মদ রে। মা আমি কই নাই, মুসলমানের এক পোলা আমার নবীর রঙ্গিলে রসুল কই গালি দিছে। মা টান দিয়া যায় নামাজটা বিছাইয়া যায় নামাজে খারাইয়া সেজদা 2টা লাগাইয়া সেজদা সালাম ফিরে কয়, যদি সরকার ওরে পুরস্কার দেয় আগামীকালকে, আমি মা তোকে 2 ভাইয়ের সরকার, আমি মা তোকে 2 ভাইয়ের মালিক সরকার। তোকে 2 জনরে আনতে যাই এই দুনিয়ায় বহুত রক্ত ঝরাইছি। আমি মা তোদের কাছে চাই আগামীকালকে নাস্তিককে দুনিয়ার থেকে খতম করতে যাইয়া ফাঁসির মঞ্চে ঝুলবি। মা তাহলে দোয়া কর। যা মা, গুজরাট এখান থেকে 1250 কিলোমিটার রাস্তা, যাবো কেমনে মা? গেলেও তো ট্রেনে গেল 3 দিন লাগবে, গুজরাট থেকে সেই দিল্লি। মা বলে দুনিয়ার কোন ট্রেনে যাবি না, আমার মওলার পাও দিয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার আল্লাহ বলেছে, মুমিনেরা তোমরা আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে সাহায্য করার জন্য যখন কদম লাগাবাই, পাও দুটো আল্লাহ শক্তিশালী করে দিবে। তোরা আল্লাহর দেয়া গাড়ি দিয়ে চালায়া যাবি। ঠিক আছে মা, দোয়া করিস। যাই, বাবার কবরটা জিয়ারত করে চলে গেল। বাবা নাই, এতিম। বাজানরে 2 ভাই দৌড়াইতাছে। গুজরাটের মুখ্যমন্ত্রী বাবু লালমোহন, নাম কি? বাবু লালমোহন। পুরানা মডেলের পাজারো গাড়ি নিয়ে বাবা যাইতেছে। ওই অনুষ্ঠানে ইনভাইটেশন লেটার পেয়েছে, ওই অনুষ্ঠানে যাইতেছে। আগামীকালকে রঙ্গিলে রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করবে। ক্যাবিনেট 300 মন্ত্রী 300 এমপি সব অনুষ্ঠানে থাকবে, কারণ ভারতবর্ষের সরকারের ভালো লাগছে মোহাম্মদ রে গালি দিয়েছে। বাজান এমন একটা সময় মাঝে মাঝে আসে, আলেম ওলামারে জেলখানায় বললে কিছু কিছু লোকের ভালো লাগে। ঠিক না বেঠিক? নবীরে গালি দিলে কষ্ট লাগে না, কিন্তু দেখা গেছে তার নেতারে গালি দিলে কষ্ট লাগে। ও বাজান, পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ব নেতা হলো আমার নবী। বঙ্গবন্ধুরে গালি দিলে যদি আওয়ামী লীগের অন্তরে কষ্ট লাগে, জিয়াউর রহমানরে গালি দিলে যদি বিএনপির অন্তরে কষ্ট লাগে, মওদুদিরে গালি দিলে যদি জামাত ইসলামের বুকে আঘাত লাগে, সরমনার পিসাবরে গালি দিলে যদি বুকে আঘাত লাগতে পারে, নবী আমার কলিজা, আমার নবীরে কেউ গালি দিলে আমাদের পুরা বডির মধ্যে আগুন লাগবে। ওরে দুনিয়ার থেকে খতম করে দিয়া ফাঁসির মঞ্চে ঝুলতে কে কে রাজি আছি? আল্লাহ হাতগুলো কবুল করো। তাকান আমার পাগল বন্ধুরা, হামজার মতো আহমদ আর মোহাম্মদ বলে, ভাইরে দুনিয়ার কোন ট্রেনে যাব না, দৌড় শুরু করবো। রাইত হলো 1টা, দৌড়াইতেছে দৌড়াইতেছে, সবে মাত্র বাবা মাগরিবের টাইম হবে ভাব। গুজরাট শহরের মুখ্যমন্ত্রী রওনা দিয়েছে গতকালকে রাত্রে, 16 তারিখ রওনা দিয়েছে সকালবেলা, আর ওরা রওনা দিয়েছে জোহরের নামাজের ভয়। আসরের আগ দিয়া বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ বলতেছে, ওরূপে পলাশ সার ঘটনা তো একটা ঘটে গেছে। কি? আপনি লুকিং গ্লাসে তাকায় দেখেন, 2টা দেবতা আসতেছে।
এই আওয়াজ শুনতে চাইছেন আপনারা, আওয়াজ দিবেন না? রেডি রেডি স্যার, দুটো দেবতা আসতেছে। দেখি দেখি দেবতা কি, দেখি দেখি। স্যার মাথায় পাগড়ি, সাদা সাদা জুব্বা। স্যার ওদের দৌড় দেখা আমার গাড়ি স্পিরিট প্রায় 200-র উপরে। এই পাহাড়ি অঞ্চলে আমি গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবো না স্যার, অগর ডরে গাড়ি স্পিরিট বাড়াই। আমার গাড়ির স্পিরিট যদি 200-র উপরে হয় স্যার, ওদের স্পিরিট আছে অন্তত 500-র উপরে। সেকেন্ডের ভিতরে পানির মতো এবং বাতাসের মতো আমার গাড়ি ওভারটেক করে চলে যাবে। গাড়ি ব্রেক কর। গাড়ি ব্রেক করছে, লুকিং গ্লাসে বাতাসের সাহায্যে বলে, এই তোমরা কি মানুষ না দেবতা? মানুষ না জিন না পরী? আহম্মদ আর মোহাম্মদ ভাবলো আমাকে নিতে শিরক করবো। দাম করে গাড়ি ব্রেক করছে। আহম্মদ আর মোহাম্মদের গাড়ি ব্রেক করতে 3 ঘন্টা লাগবে। এমন ব্রেক করছে ধুমা বেরিয়ে গেছে। কড়া ব্রেক করছে তো, 500 কিলোমিটার বেগের দৌড়। দাম করে কেরাত করে উঠছে। এটা বুঝানোর জন্য কইছি, হ্যাঁ পাও কি কেরাত করে উঠেনি। দাম করে মুখটা ঘুরে কয়, কে, কি ব্যাপার দাদা বাবু? উপরে দিক তাকায় বলে, তোমার নাম কি? আহম্মদ। এখন কানবেন। তোমার নাম কি? মুহাম্মদ। বাড়ি কোথায়? গুজরাটে। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল্লাহ। মার নাম কি? সোমাইয়া। গুজরাট কোন থানায়? পরানপুর। কোন গ্রাম? রহমতপুর। আর ওটা তো আমার এলাকা। তোমার বাবা কি করতেন? রাজমিস্ত্রি কাজ করতেন। কোথায় যাচ্ছ? দিল্লি। কেন যাচ্ছ? তাকব না। এত তথ্য আমাদের নিলেন বাবু, আপনাকে জানি না, আপনার নাম কি? আমি বাবু লালমোহন, তোমাদের জেলার মুখ্যমন্ত্রী। ও, আপনি সেই লালমোহন? তখন তো ইউটিউব ছিল না যে সব মন্ত্রী গো ঘোড়ার আগে পোলায় চেনে, সবাই চেনে। কথা কন না কে? তারেক জিয়ারে যেটা 3 বছরে বলা, হেও কয় যে চালেক প্রেসিডেন্ট প্রেসিডেন্ট প্রেসিডেন্ট। ডক্টর ইউনূস সুদ খোর 3 বছরে বলা বুঝে। কথা কন না কে? আসিফ নজরুল্লাহ মোবাইল লইয়া চুনকিম পাকা লিচি পেরি নিচে পিকেলেছে মানা চিকিরিপি নিচে পালা। প্রবাসীরা সাইডের উপরে মোবাইল আনতে পারবে না, হালার করে হালা। এই আসিফ নজরুল্লাহ, প্রবাসীরা যত খুশি তত আনবে, প্রবাসীদের কষ্টের টাকায় বাংলাদেশ চলে। ওই তুই আহ, তুই খাবি আহ। বহুত জ্বালাইছে আওয়ামী লীগালারা তোরে কেলাই। রেডি থাক তুই। কথা কর না কেন? যা করি যাম না, সময় কম। এই মুসলমানের বাবা, তুই এলো মনে হয় তাহলে আওয়ামী লীগ রে। আরে এটা তো আওয়ামী লীগের এলাকাই বেটা। লিল্লাহে থাকবে। যারাই যারাই করছো আসিফ নজরুল্লাহ, রেডি থাকো, রেডি থাকো। মরার আগে, একদিন আগে হলো আওয়ামী লীগালারা তোমার ছাড়বে না, কারণ তোমার অতিরঞ্জিত আল্লাহ সহ্য করবে না। তুমি যা করছো ঠিক না বেঠিক? হাত গরম করলাম আর কি। লিল্লাহে তাকবীর। রেডি? আল্লাহ আপনাদের জান্নাত দিক, জোরে কোন আমিন। আরো জোরে। আমি দেখতেছি প্রত্যেকটা আশেকে রাসূল, আশেকে রাসূল খালি মিলাদের মধ্যে খাড়াইয়া বইয়া হুইয়া কাইতে মিলাদ পলিতার আশেকে রাসূল কয় না। ও বুড়া, আশেকে রাসূল যে লাভ দিয়ে উঠছে একজনই হলো আশেকে রাসূল। আহম্মদ আর মোহাম্মদের মতো আশেকে রাসূল, হামজার মতো আশেকে রাসূল। যদি কখনো দরকার হয়, যদি বিশ্ব নবীর কেউ গালি দেয়, এই তেতুলিয়ার জমিন থেকে আওয়াজ দিবে, কাশি কাশি। কাশিয়ান থেকে আওয়াজ হবে, গোপালগঞ্জ থেকে আওয়াজ হবে। দুনিয়ার নেতারে গালি দিলে যদি কলিজা আঘাত লাগে, আমার বিশ্ব নবীর গালি দিলে ওরা 2 টুকরা করে ফেলবো। কাকে রাজি আছো? আল্লাহকে 2 হাত দেখায় দাও। লিল্লাহে তাকবীর। এরে বলে আশেকে রাসূল। আর যারা খেতা গাই দিয়ে বউলিয়ে ঘুমায়, পাতলা খেতা গাই দিয়া
ও আশেকে শয়তান। বেড়া প্রত্যেক দিন ইলিয়াস রহমান জিহাদি আইব। রেডি রেডি রেডি। আরে তুমি আমার এলাকার ছেলে। হ্যাঁ, আমি তো জানি না আপনার বাড়ি কোথায়। আমার বাড়ি গুজরাটে। তখন তার ইউটিউব ছিল না, ফেসবুকও ছিল না। 1962 সালে ছিল। আল্লাহ আল্লাহ। সাথে সাথে বলে, বাবা তুমি মুসলমানের ছেলে তাই না? হ্যাঁ। তুমি কি কয় মাস আগে দৌড় শুরু করছো দিল্লি যাবা? মগায় কয়। তখনও আহম্মদ আর মোহাম্মদ জানে না ইনতানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তখন ওরা দুই ভাই জানে না 16 বছর 18 বছর আমার মওলাই পাও দুটো কিভাবে। ওরাও জানে না যে কত হাজার কিলোমিটার আইছি, কত শো কিলোমিটার আইছি ওরা জানে। বাবু লালমোহন একবার ওদের দিক তাকায় আর একবার পার দিকে তাকায় বলে, কোন সময় রওনা দিস? স্থলে জোহরের নামাজ পড়ছি, খাওয়া দাওয়া করছি, মার কাছ থেকে বিদায় নিছি। এই 1.5 ঘন্টার ভিতরে 750 কিলোমিটার আসলি। আমি রওনা দিছি গতকালকে রাত থাকতে, আর তোরা রওনা দিস জোহরে। জীবনে শুনছি ভগবান বলে মানুষকে সাহায্য করে যদি তার নবীকে মুহাম্মাদেন দা পারফেক্ট মুহাম্মদ এবং আল্লাহকে যদি কেউ সাহায্য করতে রাস্তায় না নেয়, তাহলে কি সেটা কি তোদের মাধ্যমে দেখলাম? তোরাই কি পৃথিবীর সবচেয়ে দামি আমার কাছে বর্তমানে বড় দেবতা? সবচেয়ে বড় দেবতা তোরা দুইজন। মিয়া কাটা চপ কিরকার দেবতা। আই এম মুসলমান, আই এম মুসলমান। বুঝতে পেরেছি বাবা, আমার জীবনে যদি কোনো ভালো কাজ করে থেকে আজকে করব, তোরা আমার গাড়িতে উঠ। কিন্তু একটা কথা বল, তোরা দিল্লি যাবি কেন? এবার কানবেন। আহম্মদ বলে, একটা লোকরে বুঝাই দিতে যাব। আমার নবীরে রঙ্গিলা রসুল বললে তাকে কি করতে হয়, তারে কি করতে হয় তাকে দেখাবার জন্য যাচ্ছি। বাবু লালমোহন বলে, আমিও তো এই অনুষ্ঠানে যাচ্ছি। তোরা তোর অনুষ্ঠান কোথায় হয় জানবি না, আমি তোদেরকে সাহায্য করবো। চল চল বাবা, চল চল। আহমদ আর মোহাম্মদ পরামর্শ করে, ভাই উঠবি না উঠবি না? আল মুশরিকিনা বাজ আল বাস। এক হিন্দু আর এক হিন্দুর বন্ধু, মুসলমানের বন্ধু না। এক সময় না এক সময় আমাকে দুইজনকে শেষ করবো ওরা। আহমদ বলে, ভাই ওরে মাঝখানে বসাবো। যদি দেহি আদুব্বাকুম, আল্লাহ কই চকের সাথে বন্ধুত্ব করা যাবে না। তুই ওই দিক দিয়ে ঢুকাবি, আমি এই দিক দিয়ে ঢুকাবো। ওখানে যাওয়ার আগে ওরে মারমো আগে। কাকে বলে আশিকে রাসূল, কাকে বলে আশিকে রাসূল। মুখ্যমন্ত্রী খতম করে তারপর ওরে মারবে। দুইজনে মাঝখানে বসাইয়া দুইজন দুই পাশে গাড়ি চলছে। সামনে তার পিএস বসা, ড্রাইভিং সিটে ড্রাইভার বসা, চলছে 5 জন। গাড়ির স্পিড আগে ছিল যা, তার থেকে 10 গুণ বেড়ে গেছে। একটু পরে গাড়ি, লালমোহন বলে আধা ঘন্টা পরে বলে, ব্রেক কর, এত জোরে কেন? স্যার গো, গাড়ি আমি চালাই না, কে চালায় আমি জানি না স্যার গাড়ি কে? স্যার আমি ব্রেক করলেও ব্রেক হয় না স্যার, আমি স্টার্ট বন্ধ করে দিছি, স্টার্টও বন্ধ হয় না স্যার। এত গাড়ি জোরে স্পিডে চলে স্যার, কোনো গাছের সাথেও লাগে না, কোনো খাদেও পড়ে না স্যার। আমি জানি না গাড়ির ড্রাইভিং সিটে কে বসা, আমি জানি না স্যার, আমি জানি না স্যার, আমি জানি না। সঙ্গে সঙ্গে আহমদ আর মোহাম্মদ বলে, তোমরা যদি দেখো আমাদের গাড়ির 500 কিলোমিটার বেগে চলতে পারে 2 চাকায়, 4 চাকার মধ্যে আমার মালিক কি 1000 কিলোমিটার বেগে চালাইতে পারে না? আরে আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে? বলেন না, আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে? আল্লাহর খেলা বুঝছে বাজান নবী ওলিতে। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? আহমদ আর মোহাম্মদের চাইতে তখন বড় বুজুর্গ আর কে হইতে পারে গো বাবা? ড্রাইভার রে, শুধু স্টার্টিংটা ধরে বসে থাকো,
তোমার গাড়ি দিল্লির মস্তদের পাশে পৌঁছায় দেবে আমার মওলা, পৌঁছায় দেবে আমার আল্লাহ। বাবুলাল মোহনের ড্রাইভার বলে, স্যার আমি তো সরকারি ড্রাইভার, সরকারি ড্রাইভার গুলা কত এমপি মন্ত্রী যেই সরকার আসে সেই সরকারের চামচামি করে স্যার, আপনার জায়গায় কত এমপি মন্ত্রীর আমি ড্রাইভিং করলাম, আজও পর্যন্ত আমি এই দৃশ্য দেখি নাই গো স্যার, যে গাড়িতে উঠলে তাদের বরকতে গাড়ি নিয়ন্ত্রণ করে আমার মাওলা। স্যার এই দুই মেহমানের খাতিরে আমি কালেমা পড়ে নিলাম গো স্যার। স্যার আমি তো নিজে স্টার্টিং এ বসা, আমি নিজেই তো চর্ম চোখ দিয়ে দেখতেছি। গাড়ির গতিবিধি থামাবার জন্য গাছের সাথে মারতে যাই, তারের খাম্বার সাথে মারতে যাই, গাড়ি মাইরও লাগে না, গাড়ি অ্যাক্সিডেন্টও করে না। স্যার গাড়ির মাইল মিটার বন্ধ হয়ে গেছে, কত হাজার কিলোমিটার ব্যাগে চলে তাও আমি জানি না গো স্যার, বোঝার কোনো সিস্টেম নাই স্যার। বোঝা গেল মালিক যদি এই দুইজনের বরকতে এইটা করতে পারে, আমি ড্রাইভারকে জীবনের তরে পৌঁছরা তো পার করে দিতে পারে। স্যার জমের হাতে যাওয়ার আগে আল্লাহর হাতে হাত দিয়া আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বাবু লালমোহন বলে, আমিও হবেও, তবে এখন নয় রে। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولن تجد له وليا مرشدا। আল্লাহ যারে হেদায়েত দেবে পৃথিবীর কেউ তারে বাবা নাস্তিক রাখতে পারে না। আহম্মদ আর মুহাম্মাদের গাড়ি যাওয়ার কথা ছিল বাজান ফজরে রক্তে, গাড়ি পৌঁছে গেল রাত 8টায়। বাজান রে 8টায় পৌঁছাবার পরে বাবুলাল মোহন কান্দে আর কয়, আহম্মদ রে তোরা বাবা গাড়ির থেকে নামিস না রে বাবা, আমি এমপি হোস্টেলে যাই, তোরা যাবি। আহম্মদ আর মোহাম্মদ বলে, আপনি হোস্টেলে যান, আমাদের কথাটা গোপন রাখেন, মালিক কিন্তু আপনারে ছাড়বে না। বাবা তোরা আমার অবিশ্বাস করলে সারা রাত তোদের সাথে গাড়িতে থাকবো। আহম্মদ আর মোহাম্মদ প্যাকেটের থেকে বাবা জায়নামাজ বাইর করছে, গাড়ির সামনে দাঁড়ায় মালিকের সেজদা দিয়া বলে, মালিক তুমি যদি আমাকে দুই ভাইরে এত সহযোগিতা করতে পারো, ওই বেঈমানরে মারারও সুযোগ করে দিতে পারো। ফজর হয়ে গেল বাবা, ইশাকের নামাজ পড়লো, বাবু লালমোহন গাড়ির মধ্যে ঘুমায়। দুই ভাইয়ের কান্না দেখে বাবু লালমোহনও কান্দে, ড্রাইভারও কান্দে, পিএসও কান্দে। হে আহম্মদ তোরা কার কাছে এইভাবে কাঁদলি রে বাবা? আহম্মদ বলে, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমার মালিকের কাছে চাইছি, উনি যদি আমারে দেয়। বাজান রে বাবু লালমোহন বলে, দেয়ার সিস্টেম হয়ে গেছে বাবা। কি অনুষ্ঠান শুরু হবে, তোরা তো যাইতে পারবি না, তবু তো ইনভিটেশন লেটার নাই। শোন, যখনই অনুষ্ঠান শুরু হবে আমি আমার মাইক্রোফোন হাতে নিয়ে আমার বক্তব্য শুরুতেই বলবো, সুধী মণ্ডলী, গুজরাট শহর থেকে দুটো বালক আসছে, এই দুই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। তখন তোরা উঠবি, তোদের মিশন চালু করবি। ঠিক আছে চাচা। বেলা 11টার সময় অনুষ্ঠান শুরু হলো, কষ্ট হইতেছে? এইবার ইমান তাজা কর যুবক, তোর পাও দুইটা ধরছি, এবার ইমান তাজা কর। 1962 সাল 17ই মে, রোজ মঙ্গলবার, রোজ রবিবার, ভারতের লেখা সোনালী সুদিন বইটা পড়ে দেখবি, ওদের লেখা, আমাগো লেখা না, ওদের লেখা, ভারতের ইতিহাস। সোনালী সুদিন বইটা পড়ে দেখবি, এরা দুই ভাই 1962 সাল 17ই মে বেলা 11টার সময় অনুষ্ঠান শুরু হলো। মাইক্রোফোন হাতি নিয়ে বলে, সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে দুটি বালক এসছে এই বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য। স্যার আপনি কি বলেন? রঙ্গিলা রাসূলের বইয়ের লেখক বলে, ভেরি গুড, এটাই আমার আগে দরকার।
এত রাস্তা থেকে দুইটা বালক আসছে আমার পুরস্কার করার জন্য, আমার বইটা লাইক করেছে। আমার মালিক কয়, আজরাইল তুই কই? ভাই তুই যাইস না, হল এদিকে আয়, হল তুই এখন উঠে হাঁটা দিলি। আরে তোর প্রস্রাবে ধরছে, একটু চাইপে রাখ। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে? 2 মিনিট, 2 মিনিট। রেডি রেডি। আশিকে রাসূল যারা মক্কায় যেতে চান, মদিনায় যেতে চান, এবার আহমদ আর মোহাম্মদের মতো ইন্টারভিউ দেন। সুধী মণ্ডলে আসছে 2 ভাই, এক হাতে ফুলের মালা আর এক হাতে চাদরের মধ্যে অস্ত্রের জ্বালা। রঙ্গিলা রসুলকে যে বলতেছে 2 ভাই 2 পাশে, চাচা আপনার নাম কি? সেই রঙ্গিলা রসুলের বই লেখক আব্দুল সত্তার। হ্যাঁ বাবা, এত দূরের থেকে এসছো? হ্যাঁ তাই, হ্যাঁ আপনাকে পুরস্কৃত করব। ভেরি গুড বাবা। আহম্মদ আর মোহাম্মদ আগের থেকে বলছে, ভাই যখনই ও হাত দুটা উঁচা করবে, তুই ওই পাশ দিয়ে আর আমি এই পাশ দিয়া। বাবু লালমোহন বলছে, বাবু লালমোহন বলছে, আমি পিছনের থেকে চুল ধরে পড়বো, তোরা মারবি। এই যুবক এবার রেডি হ, কাশিয়ানির যুবক, তেতুলিয়ার যুবক। আহম্মদ আর মোহাম্মদ ফুলের মালা গলায় দিয়েই বলতেছে, মোহাম্মদ বলছেন নারায়ে তাকবীর। কি এবার তাকবীর দেওয়ার মতো কেউ নাই? এবার তাকবীর দেওয়ার মতো কেউ নাই? নারায়ে তাকবীর, বিশ্বনবীর অপমান, ফাঁসি 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 চাই, সাথে রাসূলের ফাঁসি চাই। নারায়ে তাকবীর। ভাইজান আবার আমার দিকে তাকাবে না, চোখের মধ্যে এখন পানি জমায়ে দিবেন। এই 2টা যুবক ওইখান দিয়ে গুতায়, ওইখান দিয়ে গুতায়, পিছনের থেকে দেখবেন কবিগুলা ঘাড় বাবরি থাকে বাবা। এই নাস্তিক গুলার মধ্যে দেখবেন কয়েকদিন আগে আমার নবীরে গালি দিছে, আল্লাহর বলে ভোগা মাথা নাই কথাটা বলছে বড় চুল আলা আবাল সরকার। এই নাস্তিক গুলার বড় বড় চুল থাকে, দেখবেন চুল থাকে ঠিকই কিন্তু দাড়ি থাকে না। ও আস্তা শয়তান। রেডি রেডি। বাজানরে পিছনের থেকে বাবু লালমোহন রিভলভারটা টান দিয়েই বলে, খবরদার সুধী মণ্ডলী কেউ লড়াচড়া করবেন না। আমি মুসলমান হয়ে গেছি, আমি এখন মুসলমান, আমি মুসলমান। ঘটনা কি হয়ে গেল? 2 কলিজার টুকরা আশিকে রাসূল ওর বুকটা ফাইরা কলিজাটা বের করে শশার মতো চাবায় আর কয়, দেখে তোর কলিজার মধ্যে কি ঘিরান রে, কি কুত্তা বসা গন্ধ কয় রে। এই কলিজা দিয়ে তুই আমার নবীরে গালি দিস, রঙ্গিলা রসুল কইয়া। অ্যারেস্ট হয়ে গেল। এদের 2 ভাইকে যখন ফাঁসির মঞ্চ উঠানো হবে, এই মুসলমানের পোলা, ব্রিটিশ পার্লামেন্ট থেকে ফাঁসির রায় আসলো। আমার বাংলাদেশ থেকে AKM ফজলুল হককে নেওয়া হয়েছিল ওই অনুষ্ঠানে, তারও সাইন নেওয়া হয়েছিল মুসলমানের পোলা। AKM ফজলুল হক বলেছিল, এদের সম্পর্কে কলম ধরার মতো পৃথিবীতে কোনো মুসলমানের সন্তান জন্ম নেয় নাই, আমি এদের বিরুদ্ধে কোনো কমাম পরিণামী করতে পারবো না। একই হলো মুসলমানের বাংলাদেশের AKM ফজলুল হক। আল্লাহু আকবার জোরে বলতে পারল না? তাকাও এই দিকে, মুসলমানের পোলা, ব্রিটিশ পার্লামেন্ট থেকে ফাঁসির রায় আসলো, এদের পক্ষে কোনো উকিল নাই। মিস্টার RF সালমান নামে একজন উকিল ফাঁসির একদিন আগে দাঁড়াইছিল। আহম্মদ রে, তোদের পক্ষে আমরা দাঁড়াইছি, তোরা শুধু কথাটা একটু ঘুরে বলবি। কি? নবী আমার আব্বা, আমার আব্বারে গালি দিছে বিদায় তারা আমরা মেরে ফেলেছি। আব্বারে মারতে যাইয়া যদি কেউ আব্বার অপমান করে, যদি ছেলে তার রাগের বশীভূত হইয়া বাবার অপমান সহ্য করতে না পেরে তাকে মেরে ফেলে, তার ফাঁসি হয় না, যাবজ্জীবন জেল হয়। এটা হলো ব্রিটিশ পার্লামেন্টের আইন। তোরা বলবি আমার আব্বাকে গালি দিয়েছে তাই রাগের বশীভূত হয়ে মেরেছি, তোদের ফাঁসি হবে না। আহম্মদ আর মোহাম্মদ বলে, নাফি এতদিন কোথায় ছিলা? আমরা রাগের বশীভূত হয়ে মারি নাই, আশিকে রাসূল হয়ে মারছি, আশিকে রাসূল হয়ে মারছি, আশিকে রাসূল হয়ে মেরেছি। মৃত্যুর ভয়ে আমরা বলি না যে আমরা রাগের বশীভূত হয়ে মারছি। যা, ফাঁসির মঞ্চ উঠাইবার আগে
জিজ্ঞেস করা হলো আজকে রাত 12টায় তোমাদের ফাঁসি, তোমাদের মনে কিছু চাই কিনা? এখন কান্দি আহম্মদ আর মোহাম্মদ বলে আমাদের মনের মধ্যে দুইটা জিনিস চাই। কয় কি? এক নম্বরে আপনারা আমারে ফাঁসি দিবেন, দুঃখ নাই গো। ফাঁসির মঞ্চে ওঠার আগে 2 রাকাত নামাজ পড়তে দিবেন। আমাকে 2 ভাইরে 1 ছেলে রাখবেন। 2 নম্বরে আমার জনম দুঃখিনী মায়ের হাতের 2 লোকমা খাবার খাইয়া যাইতে চাইব। আর জনম দুঃখিনী মা রে মা, আহম্মদ আর মোহাম্মদের মাকে বাজান বিমানে হেলিকপ্টারে জরুরি ভিত্তিতে গুজরাট থেকে দিল্লি আনা হইল। মাকে বলা হইলে যে গোশত নাও, রুটি নাও, কারণ গুজরাটের মানুষের জাতীয় খাবার হলো বাবা রুটি। রুটি বানাইয়া মা গোশত গুলারে ডিমার মতো বানাইয়া 2 বাইরে জেলের মধ্যে যাইয়া বলে আহম্মদ রে তুই কি মৃত্যুর ভয় পাইতাছ? না মা, মৃত্যুর ভয় পাই না মা। বাবা একটা সত্য কথা বল, যেই নবীর জন্য জান দিতাস ওই নবী কি তোদের সাথে একদিনও দেখা করে নাই? মা তুমি বলো কি গো মা, নবী প্রতিদিন আমাকে 2 বাইরে সুমা দিয়া ক্লাস করায় গেছে। এমনকি মা একটু আগে ইমাম সাহেব আসছিল কালেমা পড়াবার জন্য। মা এই ইমাম সাহেব আসার আগে আমার নবী জেলখানা ঘুরিয়ে গেছে। মা আমাকে 2 বাইরে স্বপ্নের ভিতরে বলে গেছে আহম্মদ রে একটু পরে তোদেরকে তোর মা আসবে, জেলখানার ইমাম সাহেব আসবে, আমি নবী আসবো তোদের জেলখানায়। যখন তোদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাবে আমি তোদের ফাঁসির দড়ির সামনে দাঁড়ায় থাকবো। আমার হাসান হুসাইন থাকবে, আমার 4 খলিফা থাকবে, আমি নবী দাঁড়ায় থাকবো। ভয় পাইস না, ভয় পাইস না, ভয় পাইস না। আল্লাহু আকবার জোরে বলতে হবে আশিকের রাসূল। মা নবী একটু আগে আসছিল, মা আধা ঘন্টা আগে। মা তুমি আসার আগে আমার নবী আমাদেরকে কালেমা পড়াই দিয়ে গেছে। মা কালেমা পড়াই দিয়ে গেছে। 2 ভাইরে কোলের মধ্যে মা নিয়া বলে আহম্মদ রে যাও গো বাবা যাও, জীবনের তরে মা দুধের দাবি ছাড়িয়া দিল। জীবনে কোনোদিন তোদের পরে আমার দুধের কোনো দাবি নাই গো বাবা। পৃথিবীতে মায়ের দুধের দাবির জন্য নবীরা পর্যন্ত দাঁড়ায় থাকবে। আমি মা তোদের 2 জনকে দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম। কিয়ামতের মাঠে তোর মারে তালাশ করে নিস গো। আল্লাহর কারিশমা বোঝার সিস্টেম নাই রে কাশিয়ানিতে দুলিয়ার যুবক ভাইরা। 2 বাইরে বিদায় দিয়া মা জেলখানার থেকে 10 কদম আসতে পারে নাই, মা শহীদ হয়ে গেল। কলিজার যুবক ভাইরা দেখো আমার ডাইনে বামে সবাই আশিকে রাসূলরা কাঁদে, তোর চোখে কি 1 ফোঁটা পানি আসে? যখন আহম্মদ আর মোহাম্মদে ফাঁসির মঞ্চে উঠাবে, ডাইনে তাকায় বামে তাকায় দেখে 2 ভাই আমার নবী দাঁড়ায় আছে গো। জেলখানার যেই জল্লাদ তার মাথার মধ্যে রশি লাগাবে, জিজ্ঞেস করে আহম্মদ হাসো কেন? আমি হাসি কেন শুনবেন? আমার নবী দাঁড়ায় রয়েছে, আমার নবী দাঁড়ায় রয়েছে, আমার নবী দাঁড়ায় রয়েছে, আমার পেয়ারা নবী দাঁড়ায় রয়েছে। আল্লাহ যারা আমার নবীর কথা শুনে কান্দে মালিক, যদি নবীর ইজ্জত জমিনে টিকায় রাখতে যে কখনো জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও, তাকবীরের ধ্বনি দিয়া।
বন্ধুরা তুমি তাকায়া দেখো আজকে 22 মার্চ মালিক 22 মার্চ দেখো লাভ দিয়া দাঁড়ায় দাঁড়ায় আশিকে রাসূলের প্রমাণ দিতে চায় গো আহমদ আর মুহাম্মাদের মতো ইন্টারভিউ দিতে চায় যুবকগুলার চোখ ভরা পানি গো মালিক এদের মধ্যে কার জানো 22 মার্চ ঈদের পরের দিন কার চোখের মধ্যে পানি কার জানো জনম দুঃখিনী মা নাই মার হাতে সিমাই খাইতে পারে না গো বাবার হাতের মার্কেট খাইতে পারে নাই কতজনের জন্য মার্কেট করছি ঈদের মার্কেট বাবার জন্য পারে নাই 22 মার্চ যারা ওয়াদা করলো তাদের বাবা মাকে মাফ করে দিও নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া আল্লাহ এই মাহফিল কমিটির কাউরে জাহান্নাম দিবা না জোরে কোন আমিন বাবা রাত এখন 12টা কে উঠবেন না জোরে কোন মারহাবা বাবা একটা কথার উত্তর দিবেন এই জমিনে কি চিরদিন বাইচে থাকতে পারবো সিস্টেম আছে তাহলে একটা ওয়াদা দেন যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ দেখো আল্লাহ দেখো এরা ওয়াদা দিছে 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ আল্লাহদের 5 ওয়াক্ত নামাজি বানায় দিও মুনাজাতের আগে একজনও যাবেন না ইনশাআল্লাহ বলেন বাবা আমি আপনাদের মতো একটা দুঃখ মিয়া মা হারা ইলিয়াস এই বুক ভরা শুধু কষ্ট আর কষ্ট পৃথিবীতে আজও পর্যন্ত কোনোদিন কারো ভালোবাসা দিয়া বুকটা এখনো পর্যন্ত ঠান্ডা করে আমার আল্লাহর প্রেমিক হতে পারি নাই আল্লাহ যেন আপনাদের সবাইকে আল্লাহর প্রেমিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো 30টা রোজা রাখছেন তো ইনশাআল্লাহ শুধু একটা কথার উত্তর দিবেন যারা এই মাহফিলে আয়োজন করেছেন প্রতি বছর এই মাহফিলটা হোক আপনারা চান না চান এ যুবক যাইস্তা হন যাইস্তা ভাইয়া হন যাইস্তা মোনাজাতটা কইরা যা কলিজা এ হন এদিক ঘুরে আয় হন এদিকে আয় তুই মোবাইলটা নিয়ে যাইস্তা হন এদিকে আয় তুই যেই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে না অটো গাড়ি চলে যদি অটো গাড়িটা উল্টাই ফেলায় আল্লাহ আল্লাহ মাফ করুক জোর কানা আমিন আল্লাহ আমার এই ভাই ফিরে আসছে আল্লাহ তুমি আর অলি বানায় দাও আল্লাহ যে বলেন তুই যখন গুনাহ করার জন্য যাস আমি বলি বাজা বাজা ফিরে আয় আল্লাহ তোমার এই বান্দারে তুমি অলি বানায় দিও গুনার থেকে বাঁচাই দিও জোর কানা আমিন আরো জোর কানা আমিন এই মাহফিলটা আজীবন হোক আপনি চান না চান 30টা সেকেন্ড এমন কোন যুবক আছে কি 2009 সালে যখন আমার আব্বাকে নিয়ে হজ করছে আলহামদুলিল্লাহ বলেন কাবাগরের সামনে আব্বারে খাড়া করে বুকের মধ্যে চাইপে ধরে বলছিলাম আব্বা তুমি আমারে মাপ না করলে আমার হজ হইব না আব্বারে বুকের মধ্যে জড়াই ধরে মাপ চাইয়া আমার আব্বা একটা অনুমতি দিয়েছিল আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি ফেলাবা আপনারা কানছেন না এটা আমার বাবার দোয়া যখন মারহাবা আমি তো 12 বছর বয়সে মা হারাইছি আমি এখানে কি পাবো এমন কোন যুবক কমিটির ভিতরে হোক আর এমনি হোক দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছো আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়াইয়া বাবারে বুকের মধ্যে নিয়ে একটা চিৎকার দিয়ে কাইন দিয়ে দেখায় দিবা আব্বা তুমি মাপ না করলে বলে আমার কোনো জান্নাত হবে না কোনো রোজা নামাজের কাজ হইব না এমন কোন কোন যুবক আছো কোন কোন ভাই আছো দাঁড়ান তো আপনার আব্বার এলে খারান তো খারান তো কোন কার বাবাই মাঠে আছে দাঁড়ান তো হুজুর আমার আব্বাই মাঠে আছে দাঁড়াও এ যুবক কার বাবাই মাঠে আছে দাঁড়াও কার বাবাই মাঠে আছে দাঁড়াও কিরে যুবক তোর বাবাই মাঠে নাই যুবক তোর বাবাই মাঠে নাই যুবক তোর বাবাই মাঠে নাই তুই জান্নাতের টিকিট নিবি না বাপ মাপ না করলে পৃথিবীর কেউ তোরে জান্নাতের টিকিট দিবে না দাঁড়া এই ছেলেগুলো দাঁড়াইছে আব্বাগুলো দাঁড়ান যে ছেলেগুলো দাঁড়াইছে আপনি দেখেন আপনার ছেলেটা দাঁড়াইছে বাবাগুলো দাঁড়ান এই যুবক পাগলের মতো দৌড় দিবি বিদ্যুতের মতো দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে একটা শিক্ষার মারবি কানতে থাকবি বাপ মাপ করার আগ মতো ছাড়বি না দৌড় দে যুবক দৌড় দে যুবক দৌড় 22 মার্চ যে দৌড় দে সারিসটা বাপরে সারিসটা ঘাড়ের সাথে ঘাটটা মিলাইয়া একটা দৌড় দে এই দেখ একটা যুবক কি জোরে দৌড় মারছে যুবক দৌড় দে ঈদের পরের দিন 22 মার্চ দে দৌড় দে বাপরে বুকের মধ্যে নিয়ে হাজার যুবক কানতে থাক
আল্লাহ গোপালগঞ্জ কাশিয়ানির দিক তাকায় দেখো, গোপালগঞ্জ কাশিয়ানির দিক তাকায় দেখো কেমনে কাঁদতে, 22 মার্চ ঈদের পরের দিন কেমনে কাঁদতে। সারিসটা যুবক, সারিসটা বাবার মুখটা সারিসটা। আল্লাহ দেখো কেমনে কাঁদে। তবে সবচাইতে বেশি কাঁদতাছে যাদের বাবা নাই গো, কার কাছে মাপ চাইব? যাদের বাবা নাই, তোমার যারে ভাল লাগে তার হাতটা ধরে মাপ চাও। বাবা বাবা বলে কান্দো আর বলো হুজুর আমার তো বাবা নাই। আল্লাহ দেখো কেমনে কান্দে মালিক। আল্লাহ এদেরকে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ যারা বাপকে নিয়ে ঈদ করতে পারে নাই, মাকে নিয়ে ঈদ করতে পারে নাই, এদের সন্তানগুলোর ওলি বানায় দাও। যাদের টাকায় মাহফিল হয়েছে তাদেরকে ওলি বানায় দাও আল্লাহ। এদের বাবা মারে মাফ করে দাও আল্লাহ। আমি মসজিদে আসার পরে একটা ছেলে আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চাইছে, আসার সাথে সাথে বলে হুজুর আমি আপনাকে আনার জন্য সবচেয়ে বেশি রিকোয়েস্ট করছিলাম। ও আমি ঢাকার যে মসজিদ দেখে আসছে, আল্লাহ অনেক ছেলে এখানে আমার মসজিদে টাকা দিছে, মসজিদে যেরকম আমিন। বসে যা তুই অলি হবি, যা যেরকম মারহাবা। সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবাই কবুল করে নেয়। বাবা আমি আমার জীবনের সবচেয়ে বড় কাজ করছি, আমার মায়ের ওসিয়াত। আমার মা ইন্তেকালের আগে বলছিল একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমি মসজিদ মাদ্রাসা বানাইছি আমার মায়ের হোক, মায়ের ওয়াদা পালন করছি আলহামদুলিল্লাহ বলেন। আপনারও এখানে অনেক মসজিদ মাদ্রাসা আছে, দান করবেন, পিয়াজ দান করবেন। নাসির সাহেব বলে গেছে যেরকম আমিন। আমি এখানে আসার পরে আপনাদের এলাকার একটা ছেলে ঢাকায় থাকে, ব্যবসা করে, বলে হুজুর আপনার মসজিদ আমি দেখে আসছি। আমাকে ওয়াজের দাওয়াত দেওয়ার পরে যে হুজুর এত টাকা নিয়ে করে কি দেখবো। হুজুর আমি মনে মনে ভাবছিলাম দেখি কি করে, দেখে আসছি হুজুর আপনার মসজিদ আমি এই টাকাটা দিলাম, আমার বাবা নাই, ছেলেটা আপনাদের এই গ্রাম থেকে পাশের গ্রামে, আল্লাহ ছেলেটাকে কবুল করে হুজুর কোন আমিন। আর মা বাবাকে যেন আল্লাহ মাফ করে দেয়। বাবা আমি গত কালকে ওমরা থেকে আসছি, শরীরটা খুব দুর্বল, তারপর আমি আপনাদের ঠকাই নাই, প্রায় 2 ঘন্টার উপর আলোচনা করছি। শুধু আপনাদের সবার কাছে দোয়া চাই, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ।